بسم الله الرحمن الرحيم وكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم আপনাদের মাঝে এখন বক্তব্য রাখবেন জনাব মতিউর রহমান মাদানী সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى فقد قال الإمام البخاري رحمه الله تعالى حدثنا أبو اليمان قال أخبرنا شعيب قال حدثنا أبو الزناد عن الأعرج عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال أول زمرة تدخل الجنة على سورة القمر ليلة البدر والذين على إثرهم كأشد كوكب إضاءة قلوبهم على قلب رجل واحد لا اختلاف بينهم ولا تباغض لكل منهم زوجتان كل واحدة منهما يرى مخ ساقها من وراء اللحم من الحسن يسبحون الله بكرة وعشيا لا يسقمون ولا يمتخطون ولا يبصقون آنيتهم الذهب والفضة وأمشاطهم الذهب ووقود مجامرهم الألوة قال أبو اليمان يعني العود ورشفهم المسك قال مجاهد الإبكار أول الفجر والعشي ميل الشمس إلى أن أراه تغرب সম্মানিত ভাতৃমণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ মঙ্গলবার 3রা মুহররম 1446 হিজরি মোতাবেক 9 জুলাই 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহ বুখারীর সৃষ্টির সূচনা পর্ব নম্বর 9 বিষয়বস্তু চলছে জান্নাতের বিবরণ এবং জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন। কয়েকটি হাদিস কালকে আলোচনায় এসেছে। আজকে বাকি এই পর্বের বা এই অধ্যায়ের হাদিসগুলি জান্নাত সম্পর্কে। 3246 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু যুমরাতিন তাদখুলুল জান্নাহ, সর্বপ্রথম যে দলটি জান্নাতে প্রবেশ করবে তারা দেখতে হবে আলা সূরাতিল কামারে লাইলাতুল বদরে, পূর্ণিমার রাতের চাঁদের মতো সুন্দর এবং উজ্জ্বল চেহারা বিশিষ্ট। ওয়াল্লাযিনা আলা ইসরিহিম, আর তাদের পরে দ্বিতীয় শ্রেণীর
বা দ্বিতীয় পর্বে যারা জান্নাতে প্রবেশ করবে, কাআসাদ্দে কাওকাবিন ইদাআতান, তাদের রূপ চেহারা হবে অত্যন্ত উজ্জ্বল তারকার মতো, অত্যন্ত উজ্জ্বল তারকার মতো। তারা আকাশের বা গ্রহ দুই রকম, কিছু আছে টিমটিম করছে, মিটমিট করছে, এমন উজ্জ্বল নয়, আর কিছু আছে একবারে উজ্জ্বল। তো উজ্জ্বল তারকার মতো আসাদ্দে কাউকে, যেই তারা বা যেই নক্ষত্র গ্রহ হ্যাঁ সবচেয়ে বেশি উজ্জ্বল আকাশে দেখা যায়, ওই রকম তাদের চেহারা সুন্দর হবে। দ্বিতীয় শ্রেণীর যারা প্রবেশ করবে, একজন দুজন নয়, একসাথে কত লোক প্রবেশ করবে? আপনাদের অনুমান কি হতে পারে? দুনিয়ার দরজা চিন্তা করছেন, আর এরকমই চিন্তা সাধারণত কতবার ঢুকবে? দুনিয়ার বিশাল যদি ফাটক হয় তো একসাথে কত লোক ঢুকবে? আর একসাথে বেশি লোক যদি ঢুকতে যায় তো সব তো হ্যাঁ পদদলিত হয়ে মারা যাবে। সব দুনিয়াতে হচ্ছে না, যখন তখন বিভিন্ন দেশে হচ্ছে, মানুষের পায়ে পিষ্ট হয়ে কত লোক মারা যাচ্ছে কোনো জায়গায় গিয়ে ওইরকম ভিড় করতে গিয়ে। জান্নাতের দরজায় একসাথে একবারে শুধু প্রবেশ করবে, পাশাপাশি, কেউ কারো পিছনে নয়। কত লোক হতে পারে? যে বলবে হাত তুলবে। হ্যাঁ 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 70,000 অথবা 70 লক্ষ। 70 লক্ষ না 7 লক্ষ? ওইটা 7 লক্ষ হবে ওইটা। হ্যাঁ 70,000 একসাথে ঢুকবে। আর আরেকটি হাদিসে এসছে কি 7 লক্ষ একসাথে ঢুকবে। জি, সব মেয়াতে আলফ, সবে মেয়াতে আলফ 70 লক্ষ হয় না। হ্যাঁ সাবন মেয়াতে আলফ যদি হইতো তাহলে হইতো। সব মেয়াতে আলফ মানে 7 লক্ষ। জি, তো আসছে হাদিস একসাথে এতগুলি। তাহলে প্রথম যারা পূর্ণিমার রাতের মতো, হ্যাঁ পূর্ণিমার রাতের চাঁদের মতো দেখতে সুন্দর হবে, তাদের সংখ্যা কমপক্ষে 7 লক্ষ। 7 লক্ষ। আর কখনো কখনো হাদিসের ওই সংখ্যাগুলি নির্ধারিত নির্দিষ্ট সংখ্যা বলা উদ্দেশ্য থাকে না, উদ্দেশ্য থাকে সংখ্যাধিক্য, অসংখ্য লোক বলে। যেমন আমরা বলি আরে লক্ষ লক্ষ মানুষ, মানে কি হ্যাঁ বহু লোক, বহু লোক, এটা উদ্দেশ্য হচ্ছে। অনেক কথা বললেন, ও হাজারো কথা বললাম, কাজ হলেন, হয়তো 10-20 বারই বলেছেন, বলে দিনে হাজারো কথা বলছেন। তো উদ্দেশ্য হচ্ছে সংখ্যাধিক্য দেখানো, এটা ভাষার অলঙ্কার, প্রত্যেক ভাষাতে এটা আছে। তো এটাও হইতে পারে, এর কমে না, কিন্তু উদ্দেশ্য হচ্ছে অসংখ্য লোক একসাথে ঢুকবে, আর কোনো ধাক্কাধাক্কি হবে না, কোনো ভিড় হবে না, কেউ কাউকে কষ্ট দিবে না, আরামসে ঢুকছে। আল্লাহ, চিন্তা করুন তো দেখি, তার জান্নাত কত বিশাল বিশাল রাজত্ব, যা মুমিনদের জন্য আল্লাহ তৈরি করে রেখেছেন। এই জন্য আল্লাহ এই জান্নাতকে বলে ওয়াইজা রাআইতা সাম্মা, সূরা তাহার আল্লাহ বলছেন, সেখানে যখন তুমি দেখবে জান্নাতের দৃশ্য, সাম্মা মানে সেখানে, ওখানে, মানালিকা রাআইতা মুল নাইমান, দেখবে শুধু নিয়ামত আর নিয়ামত, ভোগের সামগ্রী। নাইম মানে কি? ভোগের সামগ্রী, যা মানুষের ভোগের বস্তু, যে কোনো শারীরিক হোক, মানসিক হোক, পারিবারিক হোক, হ্যাঁ আর্থিক, সব দিক থেকে, খাওয়া দাওয়া হোক, চলাফেরা হোক। বা মুলকান কবিরা, এবং বিশাল রাজত্ব। একটা ক্ষুদ্র মানের, যারা দুনিয়াতে ক্ষুদ্র মানের, হ্যাঁ জান্নাতি মানে সর্বনিম্ন জান্নাতি, তার রাজত্ব হচ্ছে মুলকান কবিরা, বিশাল রাজত্ব। এই জন্য সর্বশেষ যে জান্নাতে যাবে, তার হাদিস আসবে, সহিহ বুখারীতে রয়েছে, সর্বশেষ জান্নাতে জাহান্নামে জ্বলে 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 কয়লা হয়ে গেছিল, তারপরে তাকে আবে হায়াত দিয়ে, হ্যাঁ জীবনের পানি যেটাকে বলা হয়েছে আবে হায়াত, মাউল হায়াত দিয়ে তাকে, যেমন গজিয়ে ওঠে, অঙ্কুর গজিয়ে ওঠে, ওইরকম গজিয়ে উঠলো, জ্বলে একবারে কী হয়ে গেছিল, ছাই কাঠের মতো হয়ে গেছিলো, হ্যাঁ পোড়া কাঠের মতো হয়ে গেছিল, কয়লা হয়ে গেছিল। সেই কয়লার মতো মানুষ গজে উঠবে, আর তারপরে তাকে বলবে কী চাও, কী চাও। আল্লাহ কোনোরকম করে একটু, হ্যাঁ একটু গড়িয়ে দেন ওই দিকে, একটু জান্নাতের দরজার দিকে। আল্লাহ বলছেন যে তুমি, তোমার জন্য
এই জান্নাত রয়েছে, হ্যাঁ, কতটা? দুনিয়ার পৃথিবীর 10 গুণ, ওয়াশারাত আমসালি, পৃথিবীর 10 গুণ। দুনিয়া থেকে সারা পৃথিবীর রাজা হয়েছে? কোনো রাজা হয়নি পৃথিবীর। যেই যুগে ওইরকম কোনো শক্তিশালী রাজা ছিল বা রাজত্ব ছিল না, সেই যুগেও যে বলা হচ্ছে মুসলিম বিশ্ব সবচেয়ে বড় বিশ্ব, এত বড় মুসলিম রাজত্ব কোনো আমলে হয়নি। সেটা হয়েছে আব্বাসীয় যুগে, ওমাইয়াদের যুগে, আব্বাসীয়দের যুগে। সেটা হয়েছে পূর্ব দিকে চীন পর্যন্ত, আর পশ্চিম দিকে পশ্চিম আফ্রিকা পর্যন্ত। পশ্চিম আফ্রিকা তার মানে এই ইউরোপ পুরা যায়নি, ইউরোপের বর্ডার বন্ধ গেছে। আফ্রিকা শেষ করে, এশিয়া শেষ করে আফ্রিকা শেষ, কিন্তু ইউরোপের বর্ডার পর্যন্ত শেষ স্পেনে গিয়েছে, স্পেন যেটা আন্দোলস। আর আমেরিকার আর কানাডার, হ্যাঁ, যে আছে উত্তর বা দক্ষিণ আমেরিকার তো নামগন্ধ পর্যন্ত ছিল না, কারণ আবিষ্কারই হয়নি যে আটলান্টিকের পরেও আবার কোন স্থল জগৎ আছে, কেউ জানতো না। যেটা তো মাত্র এই তো কয়েকশো বছর আগে জানা গেছে, আমেরিকা আবিষ্কার। জি, তো চিন্তা করুন তো, এটা সবচেয়ে বিশাল রাজত্ব। আর আজকাল যতই বড় দেশ বলেন, চায়না বা রাশিয়া বা আমেরিকা বা কানাডা, তারপরেও কত ভাগ, এই কতটুকু স্থল পৃথিবীতে, হ্যাঁ, পানির বেশি, জল বেশি, আর স্থল কম, তারপরেও তাতে কতগুলি দেশ পৃথিবীতে, তারপর বিশাল রাজত্ব বলছেন এগুলোকে। তো আল্লাহ আকবার, জান্নাতে গোটা পৃথিবীর 10 গুণ দেওয়া হবে সর্বনিম্ন। তাহলে যারা ওপর ক্লাসে, তাদের কত আল্লাহ দেবেন, চিন্তা করুন। এই জন্য দুনিয়া 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 করিয়েন না, আখিরাতের চিন্তা করেন। কয়দিন বাঁচবেন? এখনই মরে গেলেই তো আখিরাত শুরু হয়ে গেল। হয় জান্নাতের নিয়ামত, না হয় জাহান্নাম, সোজা কথা। মরলেই, দাফন না করলেও শাস্তি চলছে পাপীর। দাফন করতে যদি দেরিও করে, হ্যাঁ, বিলম্ব করে আত্মীয় স্বজন, তবুও ভালো মানুষের নিয়ামত ভোগ করছে, নিয়ামত ভোগ করছে, শান্তি পাচ্ছে, দেখতে পাচ্ছেন। কারণ গায়েবের জগৎ, চোখের আড়ায় চলে গেছে। আল্লাহ রাব্বুল আখিরাতমুখী হওয়ার তৌফিক দান করেন। তো বলছিলাম, প্রথম দলটি যে প্রবেশ করবে, হ্যাঁ, তারা হবে এইরকম, আর দ্বিতীয় দলটি হবে এইরকম। মনে আছে তো? প্রথম দল পূর্ণিমা রাতের চাঁদের মতো উজ্জ্বল তাদের চেহারা, আর দ্বিতীয় দলটি হবে সবচাইতে উজ্জ্বল ফেরেশতা যে আকাশে দেখতে পান, আকাশে যে উজ্জ্বল তারকা দেখতে পান, সেই তারকার মতো। 3 নম্বর বিষয় বলছেন, কুলুবুহুম আলা কালবি রাজুলিন ওয়াহিদ, তাদের অন্তরটা হবে একজন মানুষের অন্তর মতো, এক অন্তরের মানুষ, বলেন না, এক মনের মানুষ। কোনো ইখতিলাফ, দ্বিমত, মতবিরোধ থাকবে না। যে না, এ বলছে এটা করো, বলছে ওইটা করো। স্বামী স্ত্রীতে মিল হয়নি, বলছে এটা খাবো, বলছে ওইটা খাবো। দুজন শুধু সফর করে দেখেন তো বুঝতে হবে। 2 জন বন্ধু মিলে একটা সফর করেন, ট্যুর করেন, কোনখানে নামবো, শুরু হয়ে গেল ইখতিলাফ। এখানে বুঝো নামবো না, থামবো না, কন্টিনিউ করে, বলছে না নামতে হবে। বলছে 2 জনে মিল হয় না। খাবো কি, একজন বলছে এটা খাও, তার বলছে ওটা খাও, এইটাই মিল হয় না দুনিয়াতে। সুবহানাল্লাহ। রুমে যতই ঘনিষ্ঠ বন্ধুত্ব হোক না কেন, রুমে থাকার পরে বুঝতে পারেন যে কত বিরোধ হচ্ছে। একজন এসি বেশি চায়, একজন গরম বেশি চায়, একজন এসি চালায়, একজন বন্ধ করে দেয়, লাফিয়ে মারামারি করার জন্য উঠে যায়। হ্যাঁ, দিনই সার্কেলের লোক। জি, তো ইখতিলাফ দুনিয়াতে। জান্নাতে কোনো মতবিরোধ থাকবে না, ওয়ালা তাবাগুজ, আর কোনো বিদ্বেষ, শত্রুতা আর হিংসা, এসব কিছুই থাকবে না। অন্তর পরিষ্কার, অন্তর পরিষ্কার না করে, অন্তর নাপাক, যে অন্তরে শত্রুতা আছে, হ্যাঁ, সামনাসামনি দেখা করছেন খুব মিষ্টি মুখ নিয়ে, আর ভিতরে শত্রুতা, না হয় হিংসা, না হয় বিদ্বেষ, আর বিভিন্ন রকমের রোগ আছে, এই রোগ নিয়ে জান্নাতে আল্লাহ ঢুকতে দেবে না। ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন, আল্লাহ বলছেন জান্নাতীদের অন্তরে দুনিয়াতেও যদি আপোষে অনেক সময় মিল হয়নি, মতের মিল হয়নি, একটু বিদ্বেষ থেকেই গেছিল, শয়তান সুযোগ নিয়েছিল, কিন্তু জান্নাতি হয়েছে, শাস্তি পেয়েছে, দুনিয়াতে কিছু কষ্ট পেয়েছে, এটাই শাস্তি তার। কবরে আযাব হয়ে গেছে, ওইটি শাস্তি হয়ে গেছে হয়তো। হাসর মাঠে কিছু ঘামে হাবুডুবু করেছে,
পুলিশেরা পার হতে গিয়ে ধাক্কা খেয়েছে, একটু হোঁচট খেয়েছে, কিন্তু শেষ জান্নাত চলে গেছে। আল্লাহ ওদের অন্তর থেকে দুনিয়াতে যে দুশ্মনীগুলো, শত্রুতা, হিংসা, বিদ্বেষ ছিল সব বের করে নেবে, না জানা বের করে নেবে। ইখওয়ান না, সব ভাই ভাই হয়ে যাবে। আলা সরোরে নার, সব আসনে সোফায় বসে মোতাকাবের মুখোমুখি হয়ে বসে কথা বলবে, সামনাসামনি ভাই। আল্লাহ কোরআন আয়াত। যাই হোক, জান্নাতের 10টি পর্ব কিন্তু আলোচনা আছে আমার, জানেন তো। যারা জান্নাত সম্পর্কে জানতে চাই, বিষয়ভিত্তিক, আশা করি সবগুলো বিষয় মোটামুটি জানতে পারবে, এবং দলিল সহ আয়াত অথবা হাদিস, আর রেফারেন্স সহ কোন আয়াত কোন হাদিস কোন কিতাবে আছে। বলছে লেকুল্লে মিনহু যাওজাতান, প্রত্যেক জান্নাতের দুটো করে এমন স্ত্রী থাকবে, মানে হুর। কুল্লু ওয়াহিদাতিন মিনহুমা, তাদের প্রত্যেকে দেখতে এত সুন্দরী হবে, ইউরা মুখু সাকিহা, তার পায়ের নলার মজ্জা দেখা যাবে, ওয়ারাই লাহমে, গোশতের ভিতর থেকে বা গোশত ভেদ করে, মিনাল হোসনে, সৌন্দর্যতার কারণে বা সৌন্দর্যের কারণে। ইউসাব্বিহুনা আল্লাহ ইলা বুকরাতুন ওয়া আশিয়া, সকাল সন্ধ্যা জান্নাতীরা আল্লাহর তাসবিহ করতে থাকবে, শ্বাস নেওয়ার মতো তাসবিহ। লা ইয়াসখামুন, অসুস্থ হবে না জান্নাতে। দুনিয়াতে সৌদি আরবের থেকেও ভালো ভালো খেয়েও যারা খারাপ খাচ্ছে তার চেয়ে বেশি অসুস্থ হবে। অনেকে আছে যে ডাল ভাত খাচ্ছে, তারপরেও ওই রোগগুলি নেই যে রোগগুলি আপনার মধ্যে এত ভালো খেয়ে, তাই না? মাঝে মাঝে এই জন্য আমি চিন্তা করি আর বলিও মানুষকে, যে মানুষ যদি বেশি সুখে খাওয়ার জন্য আর বেশি ভালো খাবারের জন্য, ভালো যত্নের জন্য, অথবা বেশি পয়সার জন্য সুস্থ থাকতে পারতো, তাহলে পয়সাওয়ালারা অসুস্থ হতো না। কিন্তু পয়সাওয়ালাদের রোগ বড় রোগ, ব্যয়বহুল বেশি। গরিবের রোগ ওই সর্দি, কাশি, জ্বর, জ্বালা সামান্য, ব্যাস চলছে। কিন্তু যত বড়, হ্যাঁ মানে যত বড় মানে কি, দুনিয়ার দিক থেকে, দুনিয়ার যত ভোগবিলাসী জীবন, তত রোগও এরকম ভোগবিলাসী, ছেড়ে যেতে চায় না, ছেড়ে যেতে চায় না ওই শরীর। এই জন্য দুনিয়ামুখী হবেন না। লা ইয়াসখামুন, জান্নাতে জান্নাতীরা অসুস্থ হবে না। ওয়ালা ইয়ামতাখিতুন, আর সেখানে কাশপোটাও হবে না। ওয়ালা ইয়াবসুকুন, থুথু হবে না। আনিয়াতুহুম যাহাব ওয়াল ফিজা, তাদের পাত্রগুলি হবে, থালা বাসন হবে কিসের? স্বর্ণ এবং চাঁদির। ও আমশাতুহুম যাহাব, আর তাদের চিরুনি হবে স্বর্ণের। ও ওয়াকুদু মাজামিরহিম, আর তাদের সুগন্ধির ইন্ধন, যেই জ্বালানো সুগন্ধি, বখুর, জ্বালানো সুগন্ধির ইন্ধন। ইন্ধন বুঝেন তো? ইন্ধন মানে কি? প্রতি শব্দ বলতে হবে বাংলায়, আরবি বলছি না। যে বলবেন হাত তুলবেন। হ্যাঁ, জ্বালানো। ইন্ধন মানে জ্বালানি, ইন্ধন মানে জ্বালানি, যেটাকে জ্বালানো হয়। কাঠ জ্বালাচ্ছেন, হয় কয়লা জ্বালাচ্ছেন, গ্যাস জ্বালাচ্ছেন, ওইটা হচ্ছে ইন্ধন। এবার বোঝা গেছে? কি 71 স্বাধীন করলেন, শুধু নামে স্বাধীন, বাংলা কোথায়? হ্যাঁ, তো বলছেন যে ওয়াকুদ, এই জন্য দেখেন এই যে পেট্রোল পাম্পগুলোতে অনেকগুলিতে ওয়াকুদ লেখা আছে। হ্যাঁ, ফিউল মানে জ্বালানি, ইন্ধন। এখানে কোন লকড়ি কাঠি আছে, কি আছে? পেট্রোল। হ্যাঁ, পেট্রোল বা ডিজেল, সেটা হচ্ছে জ্বালানি, ইন্ধন, সেটা হচ্ছে জ্বালানি, বাংলায় জ্বালানি অথবা ইন্ধন। যে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, কোরআনে রয়েছে। জাহান্নামের জ্বালানি হবে বা ইন্ধন হবে কি? মানুষ এবং পাথর। চুলার জ্বালানি দেখেন যুগ হিসাবে তাতে পরিবর্তন আসছে। এক সময় খড়কুটা ছিল, পাতা দিয়ে হইতো, কাঠ দিয়ে হইতো, কয়লা আসলো, কয়লা চুলা আসলো, আর তারপরে গ্যাস আসলো, আরও কত কি আসবে। স্টোভে রান্না হয়তো কেরোসিন তেল দিয়ে। আমরা মাদ্রাসায় যেতে থাকতাম, সেখানেও ওসব কাঠফাটে জ্বালানির ইয়ে নেই, কোয়ার্টারে পরিবার নিয়ে 3 বছর এখানে আসা আগে 3 বছর ওই কেরোসিন স্টোভে চলে আসে। গ্যাস আসেনি তখন, গ্যাস ছিল না তেমন, শতকরা একজনের বাড়ি তো গ্যাস আসেনি তখন, গ্যাসই আসেনি তখন। জানতাম যে কয়েকজনের বাড়ি, গোটা টাউনে কয়েকজন, 2-4 জন আছে যার গ্যাস, তাও নিয়ে আসতে অনেক দূর থেকে, 50-100 কিলোমিটার দূর থেকে।
তো আল্লাহ রাব্বুল অনেক সুবিধা করেছেন, কিন্তু মানুষ দিন থেকে চলে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা উচিত। ওয়াকুদ মাজামে রহিম, এবং তাদের যে জ্বালানো সুগন্ধি সেগুলি হবে কিসের? আল উলুওয়া, সুগন্ধির ইন্ধন হবে আল উলুওয়া মানে আগর কাঠ। উলুয়ার শাব্দিক অর্থ কি? ইমাম আবুল ইয়ামান, আবুল ইয়ামান হচ্ছেন ইমাম বুখারীর ওস্তাদ, কিন্তু আবুল ইয়ামান তিনি, তার ইমাম বুখারী তার ওস্তাদ থেকে বর্ণনা করেছেন। আমার ওস্তাদ বলেছেন যে উলুয়া হচ্ছে আল উদ, উদ মানে লকড়ি, উদ মানে লকড়ি। আর এই উদ হচ্ছে যে সেন্টেড, হ্যাঁ উদ, সেন্টেড উদ মানে ওদে হিন্দি যেটাকে বলা হয়, বা আগর কাঠ, যেটা গতকালকে বলেছি। ওয়ারা সোহমুল মিস্ক, এবং তাদের ঘামগুলি হবে মৃগনাভির মূল্যবান সুগন্ধির মতো সুগন্ধিময়। ইমাম মুজাহিদ বর্ণনা করছেন যে ওই যে হাদিস আসলো যে তারা জান্নাতীরা তসবিহ তাহলিল করবে বুকরাতা ও আশিয়া, সকাল এবং বিকাল। কোরআনে এই শব্দটি এসছে, বুকরাতা ও আসিলা এসছে, আর বিল আশিয়ে ওয়াল এবকার এসছে। তো বুকরা আর এবকার দুটোর অর্থ একই, আর আসিল আর আশি দুটোর অর্থ একই। বুকরাতা ও আসিলা মানে সকাল বিকেল, সকাল বিকেল। এইরকমই বিল ওয়াসাব্বিহ বিল আশিয়ে ওয়াল এবকার, সকাল বিকেল তসবিহ করা। আশি, আশি থেকে আশা শব্দ, সন্ধ্যাবেলা যে খাবার খাওয়া হয়, আর সাধারণত আগের মানুষরা শুধু দিনে 2 বার খেত, 3 বার খেত না। আগের মানুষরা দিনে কয়বার খেত? শুধু 2 বার খেত, যার ফলে একটার নাম গাদা, যেটা সকালবেলা খাওয়া হতো, আর একটা হচ্ছে বৈকালবেলা খাওয়া হয়তো, আসর পর থেকে শুরু করে মাগরিবের আগে, না হয় মাগরিব পরে। মাগরিবের আগে খেলো সেটার নাম আশা, আর মাগরিবের পরে খেলো সেটার নাম আশা। আর সকালবেলা থেকে শুরু করে জোহর পর্যন্ত যে খাবারটা একবার হয়ে যেত, একবার শুধু, সেটার নাম ছিল গাদা। তো গাদা আর আশা। আর একটা খানা বেড়েছে যখন 3 বার করে খাওয়া শুরু করেছে মানুষরা। আজকালকার স্বাভাবিক খাবার হচ্ছে 3 বার, তাই না? স্বাভাবিক, আর এর চাইতে অতিরিক্ত বলা যাবে না, আনলিমিটেড আপনারা যখন তখন। তো সকালবেলা আর একটা খাবার বাড়িয়ে দিয়েছে, ওটার নাম কি রেখেছে? ফুতুর। ফুতুর মানে ফাতার ইফতার, ইফতার থেকে মানে সারা রাত না খেয়েছিলেন, ওইটাকে কি করলেন? ফাস্টিং করলেন, ভাঙলেন, এই বাসি পেটটাকে ভাঙলেন, ওই জন্য ওর নাম কি? ব্রেকফাস্ট। ব্রেক মানে কি? হ্যাঁ, ভাঙা। ফাস্ট, আর ফাস্ট মানে কি? বাসি। ফাস্ট মানে ফাস্টিং, ফাস্টিং মানে না খেয়েছিলেন, না খেয়ে থাকা। আর রোজাকে ফাস্টিং এই জন্য বলা হয় যে না খেয়ে থাকতে হয়, সেই জন্য। তো এটার নাম ফতুর। ফতুরটা বেড়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে ফতুর নাম পাওয়া যায় না। গাদা আছে, না হয় আশা আছে, আর এইভাবে অনেক জায়গাতে আছে। এখনও ইউরোপের আসল খাবার কি? হ্যাঁ, লাঞ্চ। লাঞ্চ, লাঞ্চ কখন খায় ওরা? আমাদের তো জোহর আসর মাঝখানে খাই না, ও 4টা থেকে নিয়ে 6টার মধ্যে ওই সন্ধ্যাবেলা, ওই সময়টা ওদের লাঞ্চ। রাত্রে একটু হালকা খেলো, সকালে ব্রেকফাস্ট, হ্যাঁ একটা করলাম। যাই হোক, ওটা কোনো শরীয়তের জিনিস না, কিন্তু যেটা বলছি যে এক এক দেশে এক একটা অভ্যাস রয়েছে। কিন্তু এশিয়ার লোকেরা আমার মনে হয় বেশি খায়। এশিয়ার লোকেরা, আরব হোক আর আজম হোক, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, এদের খাওয়ার আজকাল কমপক্ষে 5 বার, কমপক্ষে 5 বার, তাই না? যার ফলে রোগ পিছু ছাড়ছে না। এগুলো হচ্ছে ধনীদের রোগ, সুগার আর প্রেশার। ভালো ভালো খায়, গোস্ত খাবে, লাল গোস্ত খাবে, হ্যাঁ, আর মিষ্টি জাতীয় খাবে, বেশি পরিমাণ খাবে। হ্যাঁ, আল্লাহ হেফাজত করুন। শরীরের যত্ন নেওয়াটাও একটা জ্ঞানী মানুষের পরিচয়। যা আসলে ফিরি খেয়ে ফেললাম, তাই না? এক দাওয়াতে খুব ভালো খাবার খেয়েছে, একজন দিনী ভাই আমাকে বলছে, অনেক দিন আগে, 15-20 বছর আগে, এইখানে দাম বলছে, শেখ আর উঠতে পারছি না, উঠতে পারছি না। প্রথম ছাত্র ছিল, বলছে উঠতে পারছি না, বলছে এখন এইখানে বিছানা লাগবে। মজলিসের সোফায় বসে বলছে এইখানে বিছানা লাগবে। তো এমন খাবার খেলে। আর একজন শেখ বলছে খাবার খুব ভালো, একদিন একজন শেখ মাদানি সাথে আছে, একসাথে খাওয়া দাওয়া, বলছে ভালো খাবার খেয়ে নি, কালকে সকাল নাস্তা করবো না। এই ফর্মুলা চলবে না, এই ফর্মুলায় শরীর সুস্থ থাকবে না, ভালো করে মনে রাখেন। যাই হোক, কী বলছিলাম? হ্যাঁ, রাস ওয়ারাস সহমল মিস্ক হয়ে গেছে এটা, না?
এবকার আর আশি এই দুটো বলছিলাম। কোত্থেকে? কোরআনে কারিমে যেহেতু শব্দটি এসছে আর এই হাদিসে শব্দটি এসছে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর একটা ভালো অভ্যাস, যদি কোরআনে কোনো শব্দ থাকে আর ওইটা হাদিসে এসছে তখন ওইটা তাফসীর করা শুরু করেন মুশকিল শব্দ হলে। আশি আর এবকার ব্যাখ্যার প্রয়োজন রয়েছে। অনেকে মনে করে আশি মানে হয়তো মাগরিব পর থেকে আশি শুরু হয়। হ্যাঁ, কারণ আজকাল আশা বলা হচ্ছে রাতের খাবারকে, মাগরিবের আগে সাধারণত কেউ খায় না। কিন্তু এইটা আজকে থেকে 50 বছর পেছনে চলে যান না, ওই সন্ধ্যাবেলার খাবার অনেক সময় মাগরিবের আগে হয়। কিন্তু আমার বেনারস জামে সালেফে পড়েছি, মূল খাবার দুবার হতো। একটা খাবার একবার জোহর আজানের সাথে সাথে দিয়ে দিত, জোহরের আগেও, হ্যাঁ জোহরের আগে দিয়ে দিত, 11টার সময় দিয়ে দিত। কেউ জোহরের আগে খেয়ে দিয়ে জোহর পড়তো। আর আমরা হয়তো মসজিদ হয়ে গেছে, এসে দেখি সব খাবার দাবার নিয়ে এনেছে, প্রত্যেকের মেলা আলাদা খাবার দিয়ে চলে যেত। সিস্টেমটা ভালো ছিল। আর একটা খাবার দিয়েছে মাগরিবের আধা ঘন্টা আগে দিয়ে চলে গেছে। কেউ মাগরিবের আগে খেয়ে সব করে দিয়েছে ও নিজের ভাগ। আর যে মাগরিব পড়ে আসছে, মাগরিব পড়ে এসে দেখছে যে খাবার আমার রাখা আছে শুধু। এটা হচ্ছে আশা, বোঝা গেছে না? আশা আর গাদা। তো আশা এখান থেকে এশা সময়টাকে আজকাল যেহেতু সাধারণত বা অনেকেই মাগরিব পরেই খায়, আর মাগরিব কিছু মাগরিবটাও কিন্তু এশায় উলা বলা হয়, হাদিসে এসছে। কারণ মনে আছে এই হাদিস, এশা দুইটি, এশায় উলা মানে মাগরিব আর এশায় আখেরা যে হাদিসে রয়েছে মানে আসল এশা। তো আশা যখন বলবেন আইনে ফাতা দিয়ে, তার মানে রাতের খাবার বা সন্ধ্যাবেলার খাবার। আর এশা যখন বলবেন তখন এশার ওক্ত। এবকার আর বকরা মানে সকাল, এটা শুদ্ধ আরবি। কিন্তু আজকালকার আরবি মাতৃভাষা দিয়ে আপনার কোরআন হাদিস বুঝলে হবে না, না তো কী থেকে বুঝবে না। আজকালকার বকরা মানে কি বলছেন আপনাদেরকে আরবরা? তাল বকরা। হ্যাঁ, আনাফি শুভ বুকরা মানে কি টুমরো, আগামীকাল। বুকরা মানে টুমরো নয়, গাদান মানে টুমর, শুদ্ধ আরবি। আমস মানে গতকাল, আর গাদান মানে আগামীকাল। বোঝা গেছে? আরবি বুঝতে হবে শুদ্ধ আরবি দিয়ে, বা কোরআন হাদিস বুঝতে হবে শুদ্ধ ভাষা দিয়ে। তো এই ছিল, তাই বলছেন যে এবকার কি জিনিস। প্রখ্যাত ইমাম মুজাহিদ বলছেন তাবেঈ রাহিমাহুল্লাহ, আউয়ালুল ফজর। এবকার একবারে ভোরকে বলা হচ্ছে। সকাল তো একটা লম্বা সময়, কিন্তু এবকার মানে একেবারে ভোর আর সকালে পার্থক্য আছে। সকাল কথাটি ব্যাপক, তাই না? কিন্তু ভোর মানে একদম ফজর, সকাল। জি, আউয়ালুল ফজরের প্রথম ওয়াক্তকে এবকার বলা হয়। আর আশি কখন থেকে শুরু হয়? বৈকাল মাইলুশ শামসে, সূর্য যখন মাথার ওপর থেকে গড়ে যায় বা ঢলে যায় তখন থেকে শুরু করে এলা আন তাগরুব, সূর্য ডুবা পর্যন্ত। এটা হচ্ছে আশি, বৈকাল। কারণ মাগরিবের পরে বৈকাল বলা হয় না, আশি বলা হয় না। তখন সন্ধ্যা বা রাত। জি, এ হচ্ছে তাফসীর। আচ্ছা, হাদিস, এই হাদিসটি তো এর আগেও গেছে, তাই না? গত হাদিসটি ওই রকম। তো এক হাদিসকে দুইবার করে নিয়ে এসছেন, অবশ্যই পার্থক্য। এই কথাটি আমি অনেকবারই বলেছি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোনো হাদিস যদি একাধিকবার নিয়ে আসেন, কিছু না কিছু পার্থক্য রয়েছে। শব্দে পার্থক্য রয়েছে, হ্যাঁ, আর না হইলে সনদে পার্থক্য রয়েছে। আগের সনদের বর্ণনাকারী আবু হুরায়রা, এখানে আবু হুরায়রা, কিন্তু ওখানে আবু হুরায়রার ছাত্র হচ্ছে হাম্মাম বিন মুনাব্বি, এখানে আবু হুরায়রার ছাত্র হচ্ছে আব্দুর রহমান ইবনে হুরমুজ আল আরাজ। উনি একটু খোঁড়া ছিলেন, ওই জন্য তার উপাধি ছিল আরাজ। তার ছাত্র এখানে, আরাজের ছাত্র এখানে আবু জেনাদ, আর ওখানে হচ্ছে হাম্মামের ছাত্র হচ্ছে মামারের ছাত্র হচ্ছে আবদুল্লাহ ছাত্র মোহাম্মদ বিন মুকাতিলের ছাত্র হচ্ছে ইমাম বুখারী। আর এখানে হচ্ছে আবু জেনাদের ছাত্র সোহাইবের ছাত্র আবুল ইয়ামানের ছাত্র ইমাম বুখারী। তাহলে সনদ আবু হুরায়রা বাদ দিয়ে বাকিটি সবটি আলাদা, তাই না? শুধু আবু হুরায়রা সাহাবীতে গিয়ে মিলছে, কত পার্থক্য হয়ে গেল। তারপরে ভাষাগত পার্থক্য রয়েছে। আগের হাদিসটাই শুধু প্রথম সারিতে যারা প্রবেশ করবে পূর্ণিমার রাতের মতো দেখতে হবে, তাদের কথা বর্ণনা করা হয়েছে। কিন্তু দ্বিতীয় সারিতে যারা জান্নাতে প্রবেশ করবে, যাদের রূপ চেহারা হবে উজ্জ্বল আকাশের তারকার মতো, তাদের কথা কিন্তু আসেনি এখানে। পার্থক্য হলো না? জি। তাহলে বর্ণনাকারীরা কেউ সংক্ষেপ একটু করে দিয়েছেন, দুটা বাক্য ছেড়ে দিয়েছেন, আর কেউ বেশি বর্ণনা করেছেন অতিরিক্ত। 3247 নম্বর হাদিস বর্ণনা করেছেন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু।
তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলান্না মিন উম্মতি 70 আলফান আও 700 আলফ, আমার উম্মতের 70,000 অবশ্যই প্রবেশ করবে, অথবা বলেছেন বর্ণনাকারী বলছেন সন্দেহ করে 700 আলফ, 700,000। 700,000 মানে কি 7 লক্ষ, তো 70 লক্ষ কিন্তু বলছেন, 700 আলফ, 7,000 মানে 7 লক্ষ, হয় 70,000 না হয় 7 লক্ষ প্রবেশ করবে। কেমনভাবে প্রবেশ করবে জান্নাতে? একজন আর একজনের পিছনে নয় যে ওহো ভিড়ে কখন যে ঢুকতো, বাসে যখন ভিড়ের সময় দেখছেন মক্কার বাসগুলো, হোটেলের বাসগুলোতে অথবা যে কোনো জায়গায় বাসে যেখানে ভিড় আছে, আল্লাহ সিট আর পাবেন একটু পিছিয়ে গেলে, অথচ আগে থেকে দাঁড়িয়ে আছেন, এমন হয়ে লোকজন ঢুকে গেল, আপনি বেশি ভদ্রতা দেখাতে গিয়ে আপনার আর সিটই পেলেন না আপনি, তাই না? এমনটা হবে না। বলছে লা ইয়াদখুল আউয়ালুহুম হাত্তা ইয়াদখুল আখিরুহুম, তাদের প্রথম যারা সামনে আছে তারা অতক্ষণ প্রবেশ করে যতক্ষণ শেষগুলো প্রবেশ না করবে। তার মানে কেমন? মানে সবগুলি একসাথে প্রবেশ করছে, আর কেউ কারো গায়ে ধাক্কা দিচ্ছে না, কোনো ভিড় হচ্ছে না। এত প্রশস্ত জান্নাতের একটি দরজা, একটি দরজা যদি এত প্রশস্ত হয় যে একসাথে একই মুহূর্তে 7 লক্ষ মানুষ প্রবেশ করছে, কেউ কারো থেকে কষ্ট পাচ্ছে না, একসাথে প্রবেশ করবে, কেউ আগে পিছে নয়। প্রথম এমনটা হবে না যে প্রথম লাইনে আগে একটু এগিয়ে আছে তার আগে প্রবেশ করে তারপরে আখের পরের গুলো না, একসাথে তারা পাশাপাশি সব প্রবেশ করছে, পাশাপাশি সব প্রবেশ করছে। ওজুহুহুম আলা সূরাতিল কামার লাইলাতান, তাদের চেহারা হবে দেখতে পূর্ণিমার রাতের চাঁদের মতো সুন্দর। 3248 নম্বর হাদিস বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা। এই হাদিসটা দুবার এসছে, কিন্তু এখানে দেখেন সাহাবী বর্ণনাকারী আনাস, পরেরটিতে আসছে বারা বিন আযিব, পরের হাদিসটি একই হাদিস কিন্তু। তো বলছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে উহদিয়া লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বাতু সুন্দুস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি উপঢৌকন দেওয়া হলো। উপঢৌকন মানে গিফট, হাদিয়া, উপহার, এটা বাংলা তরজমা, উপহার উপঢৌকন। তো দেওয়া হইলো, হাদিয়া দেওয়া হইলো, উপহার দেওয়া হলো কি? জুব্বা, একটি জুব্বা। তাহলে সাহাবায়ে কেরাম আমলে জুব্বা বলা হতো, এটার নাম কি বলা হয়তো? জুব্বা। তাহলে ওইটাই শুদ্ধ ভাষা, যারা জুব্বা বলছেন। বাংলা ভাষীরা কিন্তু জুব্বাই বলছি আমরা সব আর তোপ বলি না, কিন্তু অন্যরা আরবদের দেখা দেখি কি বলছে, আরবরা তো শুদ্ধ সায়ের উচ্চারণ জানে, সব মানে কাপড়, ওখানে সব বলে, তো সেটা মনে হচ্ছে তোপ। কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের লোকদেরকে শুনবেন, উর্দু ভাষা অন্যদেরকে, এরা বলবে যে তোপ। কি বলবে? তোপ মানে কামান হয়, তোপ বানিয়ে দিল। প্রথমে সৌদি আরব আসার পরে তোপ সাজা, তোপ কেন করেছে, জুব্বাকে তোপ কেন করেছে? প্রথম মদিনা আসার পরে এরে কি শব্দটা কি? পরে আসলে তোপ না, তা নয়, সেটা সব, আর সব মানে কাপড়, সে ওর বহু বছর, জি, যে কোনো কাপড়কে বলা হয়, শুধু জুব্বা কেন। তো হাদিস বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেশম চিকন রেশম সুন্দর রেশমের জুব্বা একটি দেওয়া হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, বা সবার জন্য, মুমিন মুসলিমের জন্য। সাহাবাদের জন্য হারাম, যা মুমিনদের জন্য হারাম তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হারাম, ঠিক না? একমাত্র কিছু কিছু বিষয়ে আল্লাহ তাকে ব্যতিক্রম করে, সেগুলো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। কিছু মাসলা রয়েছে, বাকি সাধারণ মাসলা মাসাইল কি একই হুকুম, তাই না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেশমের কাপড়ে জুব্বা ওয়াকানায়ান হাইলা, তাই সাহাবী বলছেন আনাস যে অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেশম ব্যবহার করতে নিষেধ করতেন। কাউকে যদি কোনো গিফট দেওয়া হয়, তার মানে এই নয় যে আপনি এটা ব্যবহার করেন। এখন ধরেন আপনাকে আপনার বন্ধু একটা মালা দিল, স্বর্ণের মালা, তার মানে এই নয় যে আপনি পরেন মূর্খদের মতো, মানে পুরুষদের জন্য হারাম, জান্নাতে যাবে না, ওই হাদিসের অর্থ। অথবা জান্নাতে গেলেও জান্নাতের স্বর্ণের নিয়ামত থেকে বঞ্চিত থাকবে। কোনো ব্যক্তি যে আমল দিয়েও জান্নাতে যায় আর কোনো হারাম পোশাক পরে, হারাম জিনিস ব্যবহার করে, তাহলে সেটা থেকে বঞ্চিত থাকবে। যে দুনিয়াতে মদ খেয়েছে, জান্নাতের মদ পাবে না। যে দুনিয়াতে স্বর্ণ চাঁদি থালা বাটিতে, গ্লাসে
পানাহার করেছে তারা স্বর্ণের নিয়ামত থেকে বঞ্চিত থাকবে, যারা স্বর্ণের চেন ব্যবহার করেছে তারা স্বর্ণের নিয়ামত থেকে জান্নাতে গেলেও বঞ্চিত থাকবে। হাদিস মাল্লাবেসাল হালি রাফিদ দুনিয়াতে কেউ যদি রেশম ব্যবহার করে পুরুষ মানুষ, লামিয়াল বাসাফিল আখেরা, আখেরাতে জান্নাতে গেলেও আল্লাহর বসে রেশমের কাপড় দিবেন না, রেশমের কাপড় দিবেন না, যা তো সুতি কাপড় পর, টেট্রন পলিস্টার পর। বুঝা গেছে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি নিষেধ করছেন অথচ গিফট দেওয়া হচ্ছে, জায়েজ না জায়েজ নয়। তাহলে বোঝা গেল যে নিষিদ্ধ যদি আপনার জন্য নিষিদ্ধ থাকে কিন্তু সবার জন্য নিষিদ্ধ নয়। মদ নিষিদ্ধ পুরুষ নারী সবার জন্য, মুসলিম, তাই না? এমনকি কাফের জন্য নিষিদ্ধ নেই না, কাফের জন্য মদ হালাল না, তার জন্য নিষিদ্ধ, কিন্তু তাকে মদ খাচ্ছে আর কাফের সে শিরিক করছে, আগে তাকে কলমা পড়তে বলবো, সেটা ভিন্ন বিষয়, কিন্তু তার জন্য হারাম। এই নয় যে কাফের জন্য জেনা ব্যভিচার হারাম হালাল, এটা নয়, মোটেই না, তার জন্য হারাম যেমন আমার জন্য আপনার জন্য হারাম। বুঝতে পারছেন না? এই জন্য মদ কাউকে যদি গিফট দেয় চলবে না, চলবে না, কিন্তু রেশমের কাপড়, স্বর্ণ, চাঁদি, আপনাকে কেউ একটা স্বর্ণের মালা দিচ্ছে, একটা বালা দিচ্ছে স্বর্ণের অথবা রূপার বালা দিচ্ছে, জায়েজ। আমাদের দেশে কিন্তু এই নাজায়েজ কাজটা করে, ভালো ভালো নামাজি পরিবারে করে, নামাজি পরিবারে সহি আকীদার বংশধর, কিন্তু মাসলা জানে না, মনে করে ছোট বাচ্চাদের হুকুম আলাদা, ছোট ছোট কচি বাচ্চাদের আগে কি করা হয়তো রূপার বালা দেওয়া হয়তো। এখানে দেখেছেন, জানা আছে, আগের বয়স্ক লোকেরা কিন্তু দেখেছেন রূপার বালা, জানি না এখন এগুলো ইউজ হচ্ছে কিনা, কিন্তু আমরা যখন ছোটোকালে ছিলাম অহরহ ওইটা ব্যবহার হতো, ছেলে হোক আর মেয়ে হোক। হ্যাঁ, যখন 4 মাস 6 মাস 8 মাসের হয়েছে বা বছর হয়েছে 2 বছরের, তখন বিভিন্ন হাদিয়ার মধ্যে একটা কি আসবে, এটা ওর নানি দিয়েছে, কি ছেলেটাকে একটা রূপার বালা দিয়েছে, চাঁদির বালা দিয়েছে। না, হারাম, ছোট হইলেও হারাম, বড় হইলেও হারাম, কিন্তু আপনাকে দিচ্ছে একটা স্বর্ণের বা চাঁদের জিনিস, সেটা নিয়ে আপনার স্ত্রীকে দিয়ে দিতে পারেন, স্ত্রী পড়ুক সেটা। হ্যাঁ, আপনার মেয়েদেরকে দিয়ে দিতে পারেন, আপনার বোনদেরকে দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। জি। তো নবী সাল্লাল্লাহু নিষেধ করতে রেশম ব্যবহার করতে, কিন্তু নবী সাল্লাল্লাহুকে হাদিয়া দেওয়া হলো, যে হাদিয়া দিচ্ছে সে হয়তো মশলা জানে না, অথবা জানলেও দেওয়া যায় যে নবী সাল্লাল্লাহুকে দিচ্ছে সরাসরি। দেখেন, অনেক সময় বড় মানুষকে বলতে পারবেন যে এটা আপনার পরিবারের জন্য দিলাম, আপনার ওয়াইফের জন্য, ওনাকে দিলেন, উনি কি ওনার ওয়াইফ কি পড়াবে, কাকে পড়াবে বুঝবেন। বোঝা গেছে কি না? আপনি এসে একজনকে শাড়ি দিচ্ছেন, বলছেন আপনার ওয়াইফকে দিচ্ছি, অনেক সময় এটা বলার সাহস নেই, বলতে পারবেন মালিককে, বসকে, হ্যাঁ, কিন্তু স্যার এটা আপনার জন্য গিফট, ঠিক আছে, ওর ওয়াইফকে পড়াবে না, ও শাড়ি পরবে কালকে থেকে, না, মোটেই চাইছে না পুরুষের জন্য শাড়ি পরা। তো ওই রকমই ফাজেবার নাস মিনহা, সেই রেশমের কাপড়টি এত সুন্দর চমৎকার, সেটি দেখে মানুষরা সব অবাক হচ্ছে, এত সুন্দর, এত নরম সফট কাপড় সেই যুগে 1400 বছর আগে। ফাকালা, নবী সাল্লাল্লাহু বলছেন, তোমরা আশ্চর্য হচ্ছ এই কাপড় দেখে, দুনিয়ার কাপড় দেখে। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, সে আল্লাহর কসম করেছে যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণ রয়েছে, লামানাদিল সাদ বিন মুআযিন ফিল জান্নাত, জান্নাতে সাদ বিন মুআযের যে রুমাল রয়েছে সেটি লা আহসানু মিন, এর চাইতে অনেক অনেক সুন্দর। তার কিছুদিন আগে সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা খন্দকের যুদ্ধে আহত হয়ে মসজিদ নববীতে তাকে থাকার জায়গা দেওয়া হয়েছিল, যাতে লোকেরা সব পরিচর্যা করতে পারে, দেখাশোনা করতে পারে। আর তারপরে রক্তক্ষরণ শুরু হলো আর তিনি শহীদ হয়ে গেলেন, মারা গেলেন অসুস্থ অবস্থায় কয়েকদিন থেকে। তারপরে পরের ঘটনা। তাহলে এই জন্য বললেন যে মুআয বিন জাবাল কত আল্লাহর কাছে মর্যাদা পেয়েছে, যে কদিন আগে ইন্তেকাল হইল, তার রুমাল জানো জান্নাতের, এটা কি রেশম, এর চাইতে অনেক অনেক সুন্দর। 3249 নম্বর হাদিস বর্ণনা করেছেন বারা বিন আযিব। তাহলে হাদিস ওইটি কিন্তু বারা বিন আযিব বর্ণনাকারী, ওখানে আনাস। উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাওবিন মিন হারির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি রেশমের কাপড় নিয়ে আসা হলো। ওখানে জুব্বার কথা, এখানে সওব, আসলে কাপড়টা কিসের ছিল, মানে জুব্বাই ছিল। একটি হাদিস ব্যাখ্যা, ফাজালু ইয়াজাবুনা মিন হুসনি ওয়ালিনিহি, লোকেরা সব একটু নাড়াচাড়া করতে লাগলো। ওইরকম দামি কাপড় দেখলে মানুষ কি করে, আশ্চর্য হতে, দেখি কত সুন্দর কাপড়টি, নাড়াচাড়া করে দেখতে লাগলো এবং সব আশ্চর্য হতে লাগলো তার সৌন্দর্য এবং নম্রতা দেখে, কমলতা দেখে। কোমল আর কমল, এ দুটোর পার্থক্য কে বলতে পারে? হাত তুলবেন। কোনটা পদ্ম ফুল, কোনটা পদ্ম? আচ্ছা, মাশাআল্লাহ। আর কোমল, জি।
দুর্বা কোমল, মানে দুর্বা ঘাস তো বুঝেন? জি, একটা কবিতার একটা অংশ, কিন্তু ওই ছোটোকালে প্রাইমারি মুখস্থ। তো ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা মানাদিলু সাদ বিন মুআয ফিল জান্নাত আফদালু মিন হাযা। সাদ বিন মুআযের যে রুমালগুলি রয়েছে, মিন্দিল এক বচন আর মানাদিল হচ্ছে বহু বচন। আজকাল মিন্দিল বলছেন টিস্যুকে, কিন্তু কারণ কাপড়ের রুমাল আপনারা তালাক দিয়ে দিচ্ছেন। আমি তালাক দিইনি, কিন্তু আছে আমার পকেটে, কারণ এর বিকল্প কিছু নেই। এই টিস্যুতে গর্দা আছে, যত নাকের কাছে নিয়ে আসবেন তত বেশি আপনার অ্যালার্জি বাড়াবে, সুটসুটি বাড়াবে, আর আপনার হাসি পড়া শুরু হবে, আর সর্দি বাড়াবে, হ্যাঁ অসুস্থ করে দেবে। কিন্তু এতে কোনো ক্ষতি নেই, মাশাআল্লাহ। এটা আমার পরম্পরা চলে আসে, পরম্পরা বুঝেন তো, বাপদাদা থেকে চলে আসে শিক্ষা, এটা ছাত্র জীবন থেকে, ছোটোকাল থেকে এটা পকেটে থাকবে। এটা তো আফদাল মিন হাজা, ওখানে রয়েছে আহসান মিন হাজা। তাহলে কিছু কিছু শব্দের পার্থক্য রয়েছে, আর বর্ণনাকারীর পার্থক্য রয়েছে। বর্ণনাকারী শুধু না, বরং পুরো সনদের পার্থক্য রয়েছে। সনদে আগের সনদের পুরো নাম আলাদা, এখানে সনদ আলাদা, একদম এইভাবে পার্থক্য রয়েছে। এই জন্য ইমাম বুখারী হাদিস মোকাররার মানে রিপিট কেন নিয়ে এসছেন বলে বিদাতি মযহাবীরা একটু খাটো করার চেষ্টা করে ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে। না, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে ফায়দাগুলি এখানে শেখাতে চেয়েছেন ততদূর তাদের জ্ঞানের পরিধি পৌঁছে না এই অজ্ঞদের, কারণ এরা হাদিস চর্চা করে না। হাদিস পড়ে তাবাররুকান, এক বছরের দাওরায় হাদিস। দাওরা মানে একটা চক্কর দেওয়া, দাওয়ার মানে চক্কর। এরা হাদিসে চক্কর দেয়, হাদিস থেকে কিছু এলেম হাসিল করে না। মযহাবীদের মাদ্রাসায় ভারত, বাংলাদেশ, পাকিস্তানে কোনো হাদিসের এলেম হাসিল হয় না, যার ফলে হাদিস বিরোধী আমল করতে থাকে আর জাতিকে আমল করাইতে থাকে আর গোমরাহ করতে থাকে। ব্যাপারটা হচ্ছে আসলে এই রহস্য, বুঝেই না, উপলব্ধি করেন না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর হাদিসের যে বিন্যাস এবং এই হাদিসগুলি কি কেন নিয়ে এসছেন, কোন ঠিক, আর কি তাতে ফায়দাগুলি রয়েছে। আল্লাহ রাব্বুল হাদিসের জ্ঞান যাদের দিয়েছেন তাদের আল্লাহ শুকরিয়া আদায় করা উচিত, আলহামদুলিল্লাহ। আর সেটা একমাত্র আহলুল হাদিসদের, সালাফিদের আল্লাহ জ্ঞান দিয়েছেন। আহলুল হাদিস এই জন্য যে তারা কোরআন এবং হাদিসের খাদেমও, আমলকারীও, আল্লাহ এবং রসুলের কথাকে সবসময় সমস্ত কথার উপর, সবার কথার উপর বলবৎ রাখে আর প্রাধান্য দিয়ে থাকে। হাদিস নম্বর 3250। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করছেন তার উস্তাদ আলী বিন আবদুল্লাহ থেকে, তিনি সুফিয়ান বিন উয়াইনা থেকে বা সুফিয়ান সৌরি থেকে, তারপরে তিনি তার উস্তাদ আবু হাজেম তাবির উস্তাদ হচ্ছেন সাহেল ইবনে সাদ আস-সাঈদী আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাওদিউ সাওতিন মিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। জান্নাতের একটি চাবুক সমান জায়গা, একটা চাবুক, একটা ছড়ি কত, এক হাত, সোয়া হাত। জান্নাতের একটি চাবুক সমান জায়গা, দুনিয়ার একটা যে চাবুক রয়েছে, এই চাবুক সমান জান্নাতের জায়গা এত মূল্যবান, এত উৎকৃষ্ট, খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, সারা পৃথিবী এবং সারা পৃথিবীতে যা কিছু রয়েছে, ধন সম্পদ, ভোগবিলাসের সামগ্রী, প্রত্যেকের ঘরে কত ধন সম্পদ রয়েছে, আর ব্যাংকে কত ধন সম্পদ রয়েছে, আর জমিনের তলায় খনিজ সম্পদ কত রয়েছে, বিভিন্ন রকমের যে ধন সম্পদ পৃথিবীতে হতে পারে, দুনিয়া এবং দুনিয়ায় যা কিছু রয়েছে, রাজত্ব রয়েছে, সব কিছুর চাইতে উৎকৃষ্ট হচ্ছে জান্নাতের একটি চাবুক সমান জায়গা, মানে এক হাত সোয়া হাত জায়গা। আল্লাহু আকবার। এই হচ্ছে জান্নাত, অত্যন্ত মূল্যবান আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। 3251 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন কাতাদা তাবেঈ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, বলছেন, হাদাসানা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। আনাস মালিক রাদিয়াল্লাহু আনহু আমাদেরকে হাদিস বয়ান করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তিনি বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি লা শাজারা, নিশ্চয় জান্নাতে এমন একটি গাছ রয়েছে, বিশাল গাছ, বিশাল বৃক্ষ, ইয়াসিরুর রাকিউ ফি যিল্লিহা মিয়াতা আমিন লা ইয়াকতাউহা। একজন সওয়ার ব্যক্তি, বাহনে আরোহণকারী ব্যক্তি, তার বাহনের পিঠে চেপে, 1400 বছর আগে যে বাহন ছিল, কি বাহন ছিল? ওট, সাধারণ বাহন, এটি মরুভূমিতে। আর আরেকটি হাদিসে রয়েছে যে দ্রুতগামী বাহন, আর দ্রুতগামী বাহন তখনকার ছিল ঘোড়া, আর ঘোড়া স্পিড হচ্ছে
কাছাকাছি একটি কারের মতো। একটি ঘোড়া যেটি দ্রুত বেগে ছুটতে পারে, সেই ঘোড়া নিয়ে একজন ঘোড়ার ওপর আরোহণকারী ব্যক্তি চলতে থাকবে সেই গাছের ছায়ার তলে, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, ফিজিল্লেহা তার ছায়ায়। কতদিন? মেয়াতাম, 100 বছর। 100 বছর, 100 বছর পার হয়ে চলে যাবে, দুনিয়ার 100 বছর। লা ইয়াক্তাহা, কিন্তু সেই গাছের এপার থেকে ওপার অতিক্রম করতে পারবে না। এত বিশাল গাছ একটি হবে। তো এইরকম বহু গাছ বিশিষ্ট হচ্ছে জান্নাত। জান্নাত মানে বাগান। তো জান্নাতকে জান্নাত এই জন্য বলা হয় যে সেখানে বহু রকমের, অসংখ্য রকমের গাছপালা রয়েছে, অসাধারণ গাছপালা রয়েছে। 3252 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করি। আগের হাদিসটি কিছুটা শব্দের বাক্যের পার্থক্য রয়েছে, আর সনদের পার্থক্য রয়েছে পুরোটাই। আগের হাদিসের সনদে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী বর্ণনাকারী, তার ছাত্র কাতাদা, তার ছাত্র সাঈদ, তার ছাত্র হচ্ছে ইয়াজিদ বিন জুরাই, তার ছাত্র রাওহি বিন আব্দুল মোমেন হচ্ছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওস্তাদ। এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ছাত্র হচ্ছে আব্দুর রহমান ইবনে আবি আমরা, তার ছাত্র হেলাল বিন আলী, তার ছাত্র হচ্ছে ফুলাই বিন সুলাইমান, তার ছাত্র মুহাম্মদ বিন সিনান, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওস্তাদ। তাহলে পুরো সনদটাই হচ্ছে ভিন্ন, কিন্তু হাদিস সে বিষয়বস্তু এক, কিছুটা শব্দের পার্থক্য রয়েছে। বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইন্না ফিল জান্নাতি লাশাজার, নিশ্চয়ই জান্নাতে এমন একটি গাছ রয়েছে, ইয়াসিরুর রাকিউ ফি জিল্লিহা, তার ছায়ায় একজন সওয়ার ব্যক্তি, বাহনে চাপা ব্যক্তি চলতে থাকবে। মেয়াত আম, 100 বছর। এখানে আগেরটাতে ছিল মেয়াত আম, এখানে রয়েছে মেয়াতা সানা। সানাতন মানেও বছর, আর আম মানেও বছর। যদি আরবি ভাষায় দুটোতে কিছুটা পার্থক্য আছে, ভাষাবিদরা করেছেন। আম বলা হয় সাধারণত সচ্ছলতার বছরকে, যে বছরে যথেষ্ট পরিমাণে বর্ষা বৃষ্টি রয়েছে আর ফসল হচ্ছে স্বাভাবিক, এটা হচ্ছে আম। আর সানাতন কষ্টের বছরকে বলা হয়, দুর্ভিক্ষের বছরকে বলা হয়। দলিল ইউসুফ আলাইহিসসালামের ঘটনায় সূরা ইউসুফে রয়েছে, যেখানে দুর্ভিক্ষের বছরগুলির কথা বলা হয়েছে, সেখানে সেনিন এসছে বা সানা এসছে, আর 7 বছর ধরে দুর্ভিক্ষ থাকবে। আর যেখানে সুখের বছরগুলির কথা রয়েছে, সেখানে আম শব্দটি ব্যবহার হয়েছে, কিন্তু এমনি সাধারণভাবে একটি অপরটির জায়গায় ব্যবহার হয়ে থাকে। এর দলিল যদি পড়তে চান কোরআনে কারিমে, মানে যে একটি বিশাল গাছ, একটি গাছ এত লম্বা চওড়া হবে জান্নাতে যে তার ছায়াতলে এক মাথা থেকে আরেক মাথা 100 বছর চলতে থাকবে, তারপরেও লা ইয়াক্তাওয়া, আগের হাদিসে লা ইয়াক্তাওয়া, পার করে যেতে পারবে না। গাছের তলা থেকে যে 100 বছর চলেও, এখানে ওই শেষ শব্দটি নেই, লা ইয়াক্তাওয়াটি নেই, 100 বছর চলতে থাকবে। এর দলিল যদি পড়েন সূরা ওয়াকিয়ার 38, আল্লাহ বলছেন জান্নাতের যে বিভিন্ন যে দৃশ্যগুলি রয়েছে তার একটি হচ্ছে ওয়াজিল্লিম মামদুদ, সুদূর সম্প্রসারিত ছায়া হবে জান্নাতে, সুদূর সম্প্রসারিত দীর্ঘ ছায়া হবে, অর্থাৎ গাছপালার ছায়া সুদীর্ঘ হবে, অনেক লম্বা চওড়া হবে, জিল্লিম মামদুদ। 3253 নম্বর হাদিসে এই জান্নাত সম্পর্কে আরেকটি হাদিস রয়েছে, আগের সনদ থেকে দিয়েই বর্ণিত, ওয়ালা কাবা কাউসে আহাদিকুম ফিল জান্নাতে, জান্নাতে তোমাদের একটি ধনুক পরিমাণ জায়গা। একটি হাদিস আসলো কি পরিমাণ? চাবুক পরিমাণ। এখানে আসলো কৌস মানে ধনুক, কৌস মানে ধনুক, আর সাহমন মানে তীর, ধনুক তীর। তো কৌস আর কাব মানে হচ্ছে পরিমাণ, মেকদার। তো জান্নাতে তোমাদের যে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল রাজত্ব দেবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দেবেন, তার এত মূল্য এবং এত মূল্যবান জান্নাতের নিয়ামত যে সেখানকার একটি ধনুক পরিমাণ জায়গা খায়রুম মিম্মা তালাআত আলাইহিশ শামসু আও তাগরুব,
ওই সমস্ত সৃষ্টির চাইতে উৎকৃষ্ট উত্তম যেসব সৃষ্টির ওপর সূর্য উদিত হয় অথবা সূর্য অস্তমিত হয়। সূর্য উদয় হয় আর সূর্য অস্ত হয় কোথায়? পৃথিবীতে। তাহলে আগের হাদিস আর এই হাদিসের ভাব অর্থ যেটা বলে খায়রুন মিনাদ দুনিয়া মাফিহা, দুনিয়া পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু রয়েছে, গাছপালা, নদী, নালা, সাগর, মহাসাগর, স্থল, জল, যা কিছু রয়েছে এবং যত সম্পদ রয়েছে সব কিছুর চাইতে উৎকৃষ্ট। এখানে যার ওপর সূর্য উঠে আর যার উপর সূর্য ডুবে তার চাইতে উৎকৃষ্ট, আর সেটি হচ্ছে পৃথিবী, দুনিয়া। তাহলে আগের হাদিস যেটি 3250 আমরা দেখলাম খায়রুম মিনাদ দুনিয়া মাফিহা, আর এখানে খায়রুম মিম্মা তালাত আলাইহিস শামস, একই কথা, শুধু ভাব প্রকাশের আপনার পার্থক্য বা ভাষার পার্থক্য, কিন্তু সার কথা বা মর্ম কথা একই। 3254 নম্বর হাদিস। এই হাদিসটি কয়েকবার করে এসেছে এর আগে। বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করে যে নবী সাল্লাল্লাহু বলেন, আউয়ালু জুমরাতিন তাদখুলুল জান্নাহ, সর্বপ্রথম যে দলটি জান্নাতে প্রবেশ করবে তাদের রূপ চেহারা হবে আলা সূরাতিল কামারে লাইলাতুল বদর, পূর্ণিমার রাতের চাঁদের মতো উজ্জ্বল। ওয়াল্লাযিনা আলা আসারিহিম, আর যারা তাদের পরে, এখানে আসারিহিম, আর আগের হাদিসে এসেছিল 3246 নম্বর, ওয়াল্লাযিনা আলা ইসরিহিম, ইসরিহিম মানে পরে, আর ওর বহু বচন হচ্ছে আসারি, আসার মানে পরে, পেছনে। তো অনাক্ত মা কাদ্দামু আসারহুম, সৈয়াসিনে রয়েছে আসারহুম। তো বলছেন যে তারা হবে যারা দ্বিতীয় পর্বে জান্নাতে প্রবেশ করবে, তাদের রূপ চেহারা কেমন হবে? বলছেন আহসানে কাওকাবিন দুররিইন ফিস সামা ইদাআতান, আকাশের সবচাইতে উজ্জ্বল তারকার চাইতেও বেশি সুন্দর। আহসানে কাওকাব, আকাশের তারকার মধ্যে সবচাইতে সুন্দর উজ্জ্বল যে তারকা নক্ষত্র রয়েছে তার মতো সুন্দর হবে রূপ চেহারা। জি, সৌন্দর্যের ক্ষেত্রে সাদৃশ্যতা যে একটা আর একটা জিনিসের সাথে তুলনা করা হয়, সব ক্ষেত্রে হয়নি। যেমন মানুষের সাহস অথবা বীরত্বের তুলনা করতে গিয়ে আরবরা বলে জায়দুন কাল আসাদ, জায়দ হচ্ছে সিংহের মতো। আজকালও আমাদের বাংলা ভাষা সিংহ পুরুষ মানে কি? সিংহের মতো হিংস্রু, খুনি, উদ্দেশ্য খুনি করে। তো সিংহ তো খুন করে, হ্যাঁ, মানুষকে ফেড়ে ফেলে, মানুষ খাওয়াই হচ্ছে সিংহের কাজ। তো এই কাজ তো করলে ওকে সিংহ বলবে না। সিংহ পুরুষ কাকে? যে বীর, বাহাদুর, সাহসী, বীরত্ব উদ্দেশ্য। তো ওই রকমই সৌন্দর্যে তুলনা করা হয়, তার মানে সব দিক থেকে তারকার সাথে তুলনা করা হয়নি। তারকা ধ্বংসশীল, তাই না? কিন্তু মানুষ জান্নাতে যাওয়ার পরে ধ্বংসশীল নাই, তাহলে ওখানে তুলনা নেই। কিন্তু তারকা দুনিয়ার ধ্বংস হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। তারকার জন্য জান্নাত নয়, কিন্তু মানুষের জন্য মুমিন যদি হয় জান্নাত, তাই না? তো সৌন্দর্যের ক্ষেত্রে এখানে তুলনা করা হয়েছে। কলুবুহুম আলা কালবি রাজুলিন ওয়াহিদ, তাদের অন্তর হবে একজন মানুষের অন্তরের মতো, একই মনের মানুষ হবে তারা। কোনো রকমের মতবিরোধ, শত্রুতা, বিদ্বেষ, হিংসা, কলহ, এই সব কিছু থাকবে না, কোনো টানাপোড়া থাকবে না। লা তাবাগাযা বাইনহুম, তাদের মাঝে কোনো রকমের শত্রুতা, বিদ্বেষ থাকবে না। ওয়ালা তাহাসুদা, কোনো হিংসা থাকবে না পরস্পর। লিকুল্লি ইমরিইন যাওজাতান মিনাল হুরিইন, তাদের প্রত্যেকের, জান্নাতীদের প্রত্যেকের জন্য এমন দুইজন তাদের স্ত্রী হবে হুরে ইন থেকে। তার বুঝালে এই স্ত্রী দুনিয়ার স্ত্রী নয়, হুরে মিনাল হুরিল ইন, হুরে ইন থেকে। আর এখান থেকে এটাও বোঝা গেল যে হুরে ইন হচ্ছে তারা নারী, তারা পুরুষ নয়। কারণ কিছু কিছু বক্তা বা স্কলার এখানে অমুসলিমদের জবাব দিতে বিভ্রান্তির শিকার হয়েছে। হুরের কোনো জেন্ডার নেই, হ্যাঁ, হুরের কোনো লিঙ্গ নেই। হুর যেমন পুরুষকে দেওয়া হবে তেমনই মহিলাকে দেওয়া হবে। এটি একেবারে দিন সম্পর্কে অজ্ঞতা, এটি মোটেই দিনের কথা নয়। যত বড় ব্যক্তি বলুক না কেন, তার দিন ইসলাম সম্পর্কে, আকিদা সম্পর্কে বা আরবি ভাষা সম্পর্কে সেই দক্ষতা থাকলে এমন কথা বলতো না। হুর শব্দটি হাওরার বহু বচন, এক বচন হচ্ছে হাওরা,
আর হুর হচ্ছে বহু বচন। আইন আইনার বহু বচন, আরবি ভাষা। হাওরা কাকে বলা হয়? অত্যন্ত ফর্সা উজ্জ্বল কোনো নারীকে কি বলা হয়? হাওরা বলা হয়। তো হুর যে জান্নাতি রমণী হবে তারা কি হবে? অত্যন্ত ফর্সা উজ্জ্বল হবে, দেখতে অতি সুন্দর হবে। আইন আইনার বহুবচন। আয়না আইন থেকে, আইন মানে চক্ষু, আর আয়না মানে বড় চক্ষু বিশিষ্ট এমন মহিলা, এমন নারী, এমন রমণী যে বড় ডাগর চক্ষু, ডাগর চক্ষু বলা হয়, তাই ডাগরা ডাগরা বা ডাগর চোখ বলা হয়। তো ডাগর চক্ষু বিশিষ্টা আর বড় চোখ ওলা মানুষকে দেখতে সুন্দর লাগে। ছোট চোখ ওলা মানুষকে দেখতে সুন্দর লাগে না। একটা অসুন্দর হচ্ছে ছোট চোখ হওয়া, বোঝা গেছে না? কিন্তু বড় চোখ দেখতে ভালো লাগে। আচ্ছা, তারপরে চোখ যদি, চোখের আপনার যে পাতাগুলো বা কিনারা রয়েছে সেগুলো যদি কালো কালো হয়ে থাকে, যেন প্রাকৃতিক সুরমা লাগানো আছে, ওইটাতে আরও সৌন্দর্য বাড়িয়ে দেয়। তো চোখেরও বেশ কিছু সৌন্দর্যের দিক রয়েছে, বড় চোখ হওয়াটা একটা সৌন্দর্য। তো সেসব জান্নাতি রমণীদের, যা জান্নাতীদেরকে দেওয়া হবে, তারা বড় চোখ বিশিষ্ট হবে এবং তারা বড়ই সুন্দর ফর্সা উজ্জ্বল হবে। ইউরামু খুসুকাহিন্না, তাদের পায়ের নলার মজ্জা দেখা যাবে। মিওয়ারাইল আজমে ওয়াল্লাহমে, হাড় হাড্ডি এবং গোস্ত ভেদ করে, মানে গোস্তের ভেতর থেকে দেখতে পাবে, বাহির থেকে দেখা যাবে যে ভিতরে হাড় হাড্ডির ভিতরে যে মজ্জা অস্থির রয়েছে তা দেখা যাবে। মিনাল হুসনে, অন্য রিবায়তে রয়েছে, এটা সৌন্দর্য বাড়াবে, অসুন্দর লাগবে না কঙ্কালের মতো। তার মানে কি ওইটা না ভাবে যে সব কিছু যখন দেখা যাবে হাড় হাড্ডি, তো দেখতে তো খারাপ লাগবে, বেশি লাগবে না, বেশি লাগবে না, সুন্দর লাগবে বড়। মিনাল হোসন। 3255 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাম্মা মাতা ইব্রাহিম, যখন ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছিলেন। ইব্রাহিম যখন নবীর কথা আসবে তখন কি বলবেন? আলাইহিস সালাম বলবেন বা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে যখন ইব্রাহিম আসবে তখন কি বলবেন? রাদিয়াল্লাহু আনহু। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাষাগত পরিচয়। আপনার ভাষাতে বোঝা যাবে যে আপনি আহলে সুন্নাত, আপনি সুন্নি মুসলমান, কোরআন সুন্নাহর অনুসারী, আপনি হয় সালাফি, নয় হানাফি, নয় শাফি, নয় মালিকি, নয় হাম্বেলি, কিন্তু আপনি শিয়া রাফেজি না। শিয়া রাফেজি না, যারা ইহুদিদের ষড়যন্ত্রের শিকার হয়ে দিন ইসলাম থেকে বিভ্রান্ত হয়েছে, দিন ইসলামকে বিকৃত করেছে এবং সাহাবা কেরামদের দুশ্মনী যারা দুনিয়াতে খরিদ করে জাহান্নাম খরিদ করেছে, তারা নবী পরিবারের দোহাই দিয়ে তারা ইসলামকে ধ্বংস করার চেষ্টা করেছে। এটাই ইহুদি সাহাবাই ষড়যন্ত্র ছিল, যে খুব বেশি দোহাই দাও নবী পরিবারের, আলেবায়ত নবী বংশ, আর তারপরে ইসলামকে ধ্বংস করো। এই জন্য তারা কোনো হাদিস মানে না, কারণ সাহাবিরা যেহেতু বর্ণনা করছে, আর সাহাবিরা তাদের কাছে কাফের, সবচাইতে খারাপ তাদের কাছে সাহাবাই কেরাম, নাউযুবিল্লাহ। 5 জন ছাড়া লক্ষ লক্ষ সাহাবী নাকি সব মুরতাদ হয়ে গিয়েছিল। এটা হচ্ছে এশিয়া রাফিজ, ইসলামের দুশ্মন, যাদেরকে মুসলিম বলা হচ্ছে কিন্তু তারা ইসলামের ঘরের বিপজ্জনক দুশ্মন এবং 1400 বছরের ইতিহাসে সর্বদাই দুশ্মনী করতে থেকে যখন থেকে এদের জন্ম হয়েছে। আল্লাহ তাদের অনিষ্ট দিয়ে তাদেরকে ধ্বংস করেন এবং তাদের অনিষ্ট থেকে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং কোরআন সুন্নাহর হেফাজত করেন, হারমাইন শরীফের আল্লাহ হেফাজত করেন। তো ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা গেলেন, ইব্রাহিমের মায়ের নাম কি ছিল? হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে 11 জন বিবি বোন ছিলেন উম্মাহাতুল মুমিনিন, তাদের মধ্যে ইব্রাহিমের মা ছিল কি? কে ছিল তাহলে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন দাসী ছিল, যে দাসীকে উপঢৌকন উপহার পাঠিয়েছিল মিশরের রাজা মুকাউকিস। জি, তার নাম ছিল মারিয়া। মারিয়া কিবতিয়া বলা হয়, কারণ কিবত মানে ইজিপ্ট, কিবতিয়া মানে মসরিয়া, হচ্ছে মেসরের ছিল সে। জি, তো এই মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিফট হিসাবে তখনকার যুগে দাসী গিফট করার প্রচলন ছিল। আজকাল মোবাইলের যুগে মোবাইল গিফট করছে, তাই না? আকর্ষণীয় গিফট।
আর তখনকার যুগে যেহেতু দাস প্রথা ছিল, দাসী প্রথা ছিল, সেই জন্য দাস দাসী গিফট করা কি ছিল, ইসলামের আগে থেকে চলে আসছিল। আর ইসলাম সেটি বন্দীদের একটি সমস্যার সমাধানের জন্য সেটাকে বহাল রাখা হয়েছে ইসলাম। কারণ বন্দী হয়ে যারা আসবে তাদেরকে রাখবেন কোথায়? আজকালকার মতো নিরাপত্তার সাথে এরকম জেল তৈরি করা এটা কি সহজ ছিল সেই যুগে? হ্যাঁ, সেই যুগে এরকম পাকা বিল্ডিং ছিল যে যেখান থেকে কোনো বন্দি পালাতে পারবে না। এতগুলো বন্দিকে রাখবেন কোথায়? তাহলে এর জন্য সবচেয়ে উত্তম সমাধান যে তাদেরকে ভাগ বন্টন করে যোদ্ধাদেরকে দিয়ে দেওয়া হবে। তারপর যোদ্ধারা নিজের জন্য রাখুক, আর না হলে তারা বিক্রি করে দিক। তখন কেনা বেচা শুরু হল, এইভাবে কেনা বেচা শুরু হল। এটা হচ্ছে দাস প্রথার রহস্য এবং হেকমত। এর চাইতে ভালো ব্যবস্থা সেই যুগে কল্পনা করা যেত না, আর সম্ভব ছিল না। কী করবেন তাহলে? বন্দি ধরে আসলে মেরে ফেলে দেবেন, সেটাও অন্যায় হবে। সবগুলি মৃত্যুদণ্ড প্রাপ্ত হবে, এইটাও আসলে অবিচার হয়ে যাবে। সবগুলো ওইরকম অপরাধী নয়। বন্দিরাকে নিয়ে আসার পরে কি করবেন? তাদেরকে ছেড়ে দিবেন তো আরও আপনি দুশ্মনের সংখ্যা, শত্রুর সংখ্যা বাড়াবেন। আপনি ছেড়ে দিয়েও বিপদ নিয়ে আসতে পারে। তাহলে তাদেরকে যদি ভাগ বন্টন করে এভাবে দাস বানিয়ে নেওয়া হয়, তারা অধীনস্থ হয়ে থাকে, আনুগত্য প্রকাশ করে বাড়িতে কাজকর্ম করে, আপনার প্রয়োজন মিটল। আর তারপরে সেই ক্ষেত্রে দাসী হইলে বিশেষ বিধানের সাথে যেমন স্ত্রী হালাল, ওই রকমই দাসী হালাল, কিন্তু তার মনিবের জন্য। মনিবের বাপের জন্য নয়, মনিবের ভাইয়ের জন্য নয়, আর মনিবের আপনার ছেলের জন্য নয়, না, মোটেই না। আর দাস হলে, কোনো মহিলার দাস হলে সেই দাসের সাথে সে মহিলার সম্পর্ক জায়েজ নাই, শুধুমাত্র যদি কোনো মনিব পুরুষ হয় আর সে যদি দাসীকে নিজের জন্য সীমিত রাখে তাহলে বিশেষ বিধানের সাথে তার জন্য জায়েজ। আলা ফুরুজিহিম হাফিজুন, আল্লাহ বলছেন যারা লজ্জা স্থানের সুরক্ষা করে, ইল্লা আলা আজওয়াজিহিম, তবে স্বামী স্ত্রীর সম্পর্ক, শারীরিক সম্পর্ক। আর আওমা মালাকাত আইমানুহুম, অথবা দাসীদের সাথে সম্পর্ক, নিজের দাসী, অন্যের দাসী নয়। যে কারো বাড়ি আপনি অতিথি হয়ে গেলেন আর আপনাকে পেশ করলো, হোটেলে গেলেন আর আপনার কাছে কোনো নারী পেশ করলো, না, মোটেই জায়েজ নেই, হারাম। তখনও হারাম ছিল, এখনও হারাম। দাসী হোক আর স্বাধীন মহিলা হোক, জিনা। ফাইন্নাহুম গায়রু মালুমিন, যদি কেউ স্বামী স্ত্রী সম্পর্ক রাখে, বৈবাহিক সম্পর্কের মাধ্যমে শারীরিক সম্পর্ক রাখে, অথবা দাসীর সাথে শারীরিক সম্পর্ক রাখে, তাহলে তারা তিরস্কৃত হবে না, আল্লাহর কাছে তারা তিরস্কৃত বা লাঞ্ছিত হবে না। এই দুটো রাস্তা রয়েছে, এছাড়া অন্য কোনো রাস্তা ইসলামে যৌনাচারের নেই, হস্তমৈথুনও নেই, সমকামিতারও স্বীকৃতি নেই, আর আপনার জেনারও স্বীকৃতি নেই। এগুলো সব অশ্লীলতা, নোংরামি। তো ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা মা ছিল মারিয়া কিবতিয়া। ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা বয়স প্রায় 2 বছর হয়ে গেছিল। বড়ই আশা করেছিলেন যে আমার আগের ছেলেগুলো তো বাঁচলো না, যেগুলি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা পেট থেকে জন্মেছিল, তো এইটা হয়তো শেষ জীবনে বাঁচবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 1-2 বছর আগের ঘটনা, বাঁচবে হয়তো, কিন্তু সেটাও দুনিয়া থেকে চলে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়ই মর্মাহত হয়েছিলেন এবং অশ্রুসিক্ত হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু। আর তারপরে সে সম্পর্কে বেশ কিছু হাদিস রয়েছে এবং সিরাতে আলোচনা করেছি। বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইব্রাহিম মারা গেল তখন মর্মাহত অবস্থা বলে, ইন্না লাহু মুরদিয়ান ফিল জান্নাহ, এই আমার ইব্রাহিম যেহেতু 2 বছরের ভিতরে এখনও 2 বছর পুরা হয়নি, দুধ পানের বয়স ছিল, সেই জন্য তার জন্য জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন স্তন্যদানকারিণীকে নিযুক্ত করে রেখেছেন, তাকে আল্লাহ জান্নাতে দুধ পান করাচ্ছেন। সুবহানাল্লাহ। 3256 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আহলাল জান্নাতি ইয়াতারায়ুনা আহলাল গুরাফে মিন ফাওকিহিম, জান্নাতের অধিবাসীরা, আহলাল জান্নাহ মানে জান্নাতীরা বা জান্নাতের অধিবাসীরা, জান্নাতের অধিবাসীরা, বাসিন্দারা, ইয়াতারায়ুনা মানে একে অপরকে দেখবে, তারা মানে পরস্পর দেখা, আমি আপনাকে দেখছি আর আপনি আমাকে দেখছেন, 2 দিক থেকে যদি দেখা হয় এটা তারা। হাদিসে রয়েছে চাঁদ দেখার ক্ষেত্রে তারা আল হেলালা,
সাহাবায়ে কেরামরা চাঁদ পরস্পর মিলে দেখছেন, চাঁদ একা দেখে না, হ্যাঁ, এক দল মিলে চাঁদ দেখে, তার মধ্যে 10 জন 20 জন একসাথে দল বেঁধে দেখছেন। একজন শুধু দেখতে পেয়েছে আর বাকিরা দেখতে পায় না। ওই যে দেখো প্রথম দিনের চাঁদ, এই যে দেখো চাঁদ। কেউ তাড়াতাড়ি দেখতে পাচ্ছে আর কেউ দেখতে পাচ্ছে না তাড়াতাড়ি। অনেকে হয়তো পেলই না শেষ পর্যন্ত, হ্যাঁ 10-20 মিনিট চাঁদটা থাকলে 20 মিনিট মোটামুটি থাক, প্রথম দিন চাঁদ তারপরে ডুবে গেল। এখানেও তারা শব্দটি হাদিস ব্যবহার হয়েছে। পরস্পর মিলে, হ্যাঁ মিলিত দেখা, সেই একজন অপরজনকে, একদল আর এক দলকে দেখছে যেমন এখানে, অথবা পরস্পর মিলিত হয়ে একসাথে দেখা। জান্নাতের অধিবাসীরা দেখবে পরস্পরকে, আহলাল পরস্পর একসাথে মিলে দেখবে, এদিক থেকে দেখছে ওরা ওই দিক থেকে দেখছে। আহলাল গোরাফে মিন ফওকে, তাদের ওপরে যে অট্টালিকা রয়েছে বা প্রাসাদ রয়েছে, প্রাসাদের অধিবাসীদেরকে এখানে আহলাল গোরাফ, আহলাল জান্নাত জান্নাতের অধিবাসী, আর আহলাল গোরাফ গোরফাতনের বহুবচন হচ্ছে গোরাফ। গোরফাতনের শাব্দিক অর্থ কি? কামরা, রুম, তাই না? কিন্তু গোরফার অর্থ এখানে হচ্ছে প্রাসাদ। কি? প্রাসাদ, জি, অট্টালিকা। তো জান্নাতে জান্নাতীদের যে প্রাসাদ রয়েছে, এক দল আর এক দলের প্রাসাদ দেখছে বা আর এক দলকে দেখতে পাচ্ছে তাদের প্রাসাদে, মিন ফক, তাদের ওপরে। কিভাবে দেখছে? এমন নয় যে আজকালকার বিভিন্ন যে আপনার কমপ্লেক্সগুলি রয়েছে অথবা বিভিন্ন মহল্লা, হ্যাঁ, অথচ সুসজ্জিত মহল্লা, খুব সুন্দর, আজকাল নতুনত্ব আছে মহল্লাগুলো সাজানোতে, কিন্তু তারপরে দেখছেন গ্যাদারিং, আর তারপর চাপাচাপি, হ্যাঁ ভিড়ভাড়, হাওয়ার বাতাসের নিষ্কাশন কম ইত্যাদি হচ্ছে না। কিন্তু সেখানে সুবহানাল্লাহ, একজন আর একজনকে দেখছে, আর একজনের প্রাসাদ দেখছে, ও আপনার প্রাসাদ দেখছে, আপনি ওর প্রাসাদ দেখছেন, আপনি আর ওদেরকে ও প্রাসাদে দেখছেন, হ্যাঁ, আর আপনাকে ওরা দেখছেন। তার মানে এই নয় যে মহিলাদেরকে আপনি দেখতে পাবেন আপনি পরের স্ত্রীকে, না পরের হুরকে, না, ওইটা না, ওইটা ছাড়া। কেমন? কামা তাতারাউনাল কাওকাবা দুররিয়াল গাবিরা ফিল উফুক মিনাল মাশরিক ওয়াল মাগরিব, যেমন তোমরা পরস্পর মিলে দেখতে থাকো দুনিয়াতে, এই জমিনে থেকে, পৃথিবীর গ্রহে থেকে দেখতে থাকো আল কাওকাব আদ-দুররি, মানে উজ্জ্বল তারকা আকাশের, আল গাবিরা ফিল উফুক, যেটি দিগন্তে দেখা যায়। গাবের মানে বাকি, গাবের মানে বাকি, যেটি দিগন্তে অবশিষ্ট রয়েছে সব তারা ধীরে 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 তখন ভোর হয়ে আসছে, তারাগুলো ডুবে যাচ্ছে, মানে দেখা যাচ্ছে না, উজ্জ্বল হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু কিছু উজ্জ্বল তারকা আছে সূর্য ওঠার কাছাকাছি, তারপর চকমক করে দেখা যায়, উজ্জ্বল হয়ে দেখা যায়। যেমন পূর্ব আকাশে শুকতারা, শুকতারা পড়েছেন? জি, শুক্র গ্রহ যেটাকে বলা হয়। উত্তর দিকে ধ্রুব তারা, জি হ্যাঁ, দেখা যায়। এরকম আরও অনেক তারকাই রয়েছে যেগুলো দেখা যায় চমকে। সিজনাল কিছু রয়েছে গ্রহ বা তারকা, কিছু কিছু সিজনে দেখা যায়, জি জি। তো ওই রকমই তারাগুলিকে কেমন করে দেখেন? জমিন থেকে দেখছে, কোনো কষ্ট হচ্ছে? হাজার হাজার মানুষ আপন আপন জায়গা থেকে, কোনো কষ্ট হচ্ছে? তারপরে দেখছেন কত উঁচাই। তাহলে কিছু কিছু জান্নাতি এত তারা সম্মানিত, হ্যাঁ, এত আপার লেভেলের জান্নাতি, যেমন দুনিয়াতে আপনি জমিন থেকে দেখছেন আকাশের দিকে সেই তারকা সাহেব, তেমনি তাদের প্রাসাদগুলি দেখবেন যেভাবে, কিন্তু সেখানে কোনো ঈর্ষা হবে না, হিংসা হবে না, তারপরে হীনমন্যতায় ভুগবেন না, উফ আমি তো অনেক নিচে, ওইটা অনুভব হবে না। দেখবেন এইভাবে, কিন্তু মনে হবে না যে আমি কম আছি ওখানে, এটা মনে হবে না যে কেউ কারোর থেকে কম আছে, যেটা দুনিয়াতে একটা বড় তিক্ততা। আপনি যদি 5,000ও স্যালারি পান, তারপরে যদি এখানে আপনি ভাবছেন 5,000 কারণে আমারই শুধু 5,000, আর একজন বলছে আপনি 5,000, আমার তো মাসে 10,000 ইনকাম, বাপরে, আর রাত্রে গিয়ে আর ঘুম আসেন আপনার, যে করলাম কি 5,000, কিন্তু অনেকে আছে আমার চেয়ে অশিক্ষিত 10,000। দুনিয়াতে একটা তিক্ততা আছে, তারপর ঈর্ষা আছে, তাই না, কাজ করছে, হাই হাই কাজ করছে, আমি নিচে, যতই হোক আমি নিচে, কিন্তু ওখানে এই অনুভবটা হবে না। কারণ আল্লাহ কোরআনে কি বলছে? ওয়ালাকুম ফিহা
মা তাশতাহি আনফুসুহুম, জান্নাতে তোমরা যা চাইবে তাই দেওয়া হবে। তাহলে মনের চাহিদা সব পূরণ হয়ে যাবে, আল্লাহ আর চাই না, যথেষ্ট। জি, কখন এটা মনে হবে না যে আমি নিচে আছি, বুঝতে পারবেন না। জি, তো পূর্ব আকাশে মিনাল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব আকাশে অথবা পশ্চিম আকাশে যে উজ্জ্বল তারকা তোমরা দেখো, ওই রকম তোমরা জান্নাতের প্রাসাদের অধিবাসীদেরকে দেখতে পাবে, দেখবে। কেন এইভাবে দেখবে? সামনাসামনি কেন দেখবেন না? যেমন সমতল ভূমিতে দেখছেন যে হ্যাঁ 1 কিলোমিটার দূরে কিছু লোকের আছে বা কিছু লাইট জ্বলছে, সেখানে দেখতে পাচ্ছেন দিনের লাইটিং। আর সরজমিনে দেখছেন, আপনি সরজমিনের লাইটিং দেখছেন, আপনি জমিনে আছেন আর জমিনের লাইটিংগুলো দেখছেন, তাই না? এমনভাবে কেন দেখবেন না? এমনভাবে দেখবেন আপনার শ্রেণীর যারা তাদেরকে, কিন্তু যারা আপার শ্রেণীর আপার ক্লাসের তাদেরকে ওপর দিকে দেখবেন। বলছে ওই কথায় লিতাফাযুলি মা বাইনাহুম, এই জন্যই দেখবেন আকাশের উজ্জ্বল তারকার মতো উঁচাতে ওদেরকে, ওদের প্রাসাদগুলিকে। জান্নাতে যেহেতু বিভিন্ন স্তর রয়েছে, এক দলের আর এক দলের ওপর ফজিলত বা শ্রেষ্ঠত্বের কারণে সবাই এক শ্রেণীর নয়। আম্বিয়া রয়েছেন, রসুল রয়েছেন, সিদ্দিকিন, সোহাদা রয়েছেন, অলমা যারা মুত্তাকি পরহেজগার অলমা রয়েছেন। অলমা কিন্তু অত পরহেজগার নয়, হ্যাঁ ফরজ ওয়াজিব আদায় করা কোন রকম রয়েছে, আছে না? আর যদি আলেম হয়েও যদি ফরজ ওয়াজিব ঘাটতি থাকে তাহলে তো মহাবিপদ, তাহলে তো ওকে দিয়ে তো জাহান্নামের ইয়ে করা হবে, উদ্বোধন করা হবে, ওটা বাদ একবারে। এটা ভাবিয়েন না যে এলেম আছে বলে জান্নাত, এলেম মোতাবেক আমল না থাকলে কোনো মূল্য নেই, ওর জন্য আরও বেশি শাস্তি। যার যত নিয়ামত তার তত জিজ্ঞাসা, যার যত নিয়ামত, যাকে আল্লাহ যত বেশি নিয়ামত দিয়েছেন তত বেশি তার জিজ্ঞাসাবাদ বেশি হবে। যাকে পয়সা দিয়েছেন পয়সার জিজ্ঞাসা বেশি হবে, যাকে এলেম দিয়েছেন এলেমের জিজ্ঞাসা বেশি হবে। এলেমের কি সাদকা করেছে? আমার পয়সা নেই, পয়সার সাদকার কথা আমাকে আল্লাহ জিজ্ঞাসা হয়তো করবেন না, কিন্তু আমাকে আমার এলেমের সাদকার কথা জিজ্ঞেস করবেন। পড়লাম আর পড়ার পরে নিজের পেট নিয়ে ব্যস্ত থাকলে, পেট করলাম, দুনিয়া আমার গরজ হয়ে গেল, তাহলে অবশ্যই ফেল। আল্লাহ হেফাজত করুন। এই জন্য এলেম শিখছেন প্রত্যেকে, আলহামদুলিল্লাহ। আল্লাহ সৌভাগ্য করেছেন, সৌদি আরব এসেছেন, এখানে এসে তৌহিদ সুন্নাত শিখেছেন, এখানে এসে মেলা দলিল জানতে শিখেছেন, চোখ খুলেছে, সহি ইসলাম পালন করতে শিখেছেন, জানতে শিখেছেন। দেশের মানুষরা আপনার তুলনায় কিছুই জানে না, তারা কিছুই জানে না। আপনার গ্রাম সমাজের মানুষ, আত্মীয় স্বজন, তাদেরকে সাদকা করতে হবে, এলেমের সাদকা, এলেমের সাদকা করতে হবে। তাদেরকে তৌহিদ সুন্নতের কথা শিখাইতে হবে, তাদেরকে শিরক বিদআত চিহ্নিত করে দিতে হবে, চোখাঙ্গুল দিয়ে দেখাইতে, ওইগুলো শিরক, এগুলো বিদআত। যদি না করেন, বেনামাজি জানেই না, মনে করছে যে আমি তো বাপ মায়ের ভালোই সেবা করছি, একটা টাকা রাখি না। বেনামাজি অনেক প্রবাসী আছে, সব টাকা বাপের অ্যাকাউন্টে, মায়ের অ্যাকাউন্টে, কিছুই রাখি না, আমার কোনো অ্যাকাউন্টই খুলি নেই, মনে করছি এটি দিয়ে জান্নাত যাবো। কোশ্চিন কালো না, তো জানে না আসলে যে নামাজ ছাড়া জান্নাত যাওয়া যায় না, বেনামাজি কখনো জান্নাত যাবে না। এটা যদি জানতো তো বেনামাজি হইতো না, হইতো সে জন্য এত কোরবানি দিতে পারছে, এত টাকা পয়সার, তো একটু সময়ের কোরবানি নামাজটা পড়তো না, কিন্তু নামাজের গুরুত্ব বুঝেনি, বুঝে আহেল, বুঝতে পেরেছেন? এই জন্য এলেমের সাদকা করতে হবে। আল্লাহ যেন সঠিক বুঝ দান করেন এবং আমাদেরকে নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার তৌফিক দান করেন। বলছিলাম হাদিসটির শেষের দিকে যে সেখানে কি থাকবে, লিতাফাযুলি মা বাইনাহুম, জান্নাতীদের মাঝে বিভিন্ন স্তরের কি রয়েছে, জান্নাতি রয়েছে। এক দল আর এক দল চাইতে শ্রেষ্ঠ এবং মর্যাদা সম্পন্ন, বিভিন্ন মর্যাদার মানুষ সেখানে রয়েছে। আলু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীর হে আল্লাহ রসুল, তিলকা মানাজিলুল আম্বিয়া, তাহলে ওই যাদেরকে বা যাদের বালাখানা, বালাখানা শব্দ মানে প্যালেস, কিন্তু বালাখানা হচ্ছে আপনার প্রাসাদ, যাদের প্রাসাদগুলি আমরা ওই তারকার মতো এইভাবে দেখব, ওগুলো মনে হয় নবী রসুলগণের প্রাসাদ। আম্বিয়ারা অত উঁচা মর্যাদা পাবে, অন্যরা মনে হয় নয়, আমরা নয়। সাহাবীরা জিজ্ঞেস করছে, তিলকা মানাজিলুল আম্বিয়া, সেগুলি হচ্ছে আম্বিয়া রসুলগণের মনজিল মানে প্রাসাদ। লা ইয়াবলুগুহা গায়রুহুম, অন্যরা মনে হয় এত উচ্চ স্থানে স্তরে পৌঁছিতে পারবে না। কালা বলা হ্যাঁ অবশ্যই অন্যরাও যাবে, এই না যে শুধু নবী রসুলে যাবেন এবং তাদের কাছাকাছি। নবী রসুলের প্রতিবেশীর হাদিস নেই, মেলা হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী যদি হতে চাও তাহলে এই আমলগুলি করো, আছে না নেই? তাহলে ওই আমলগুলি যার মধ্যে যত বেশি আছে সে তত কাছাকাছি থাকবে।
আকাশের তারকাগুলি সবগুলি কিন্তু আর গ্রহ এক স্তরে নেই। হ্যাঁ, কোনোটা দূরে আছে, কোনোটা কাছে আছে। যেটা দূরে আছে যদিও সেটা তারকা বড় হোক না কেন তবুও ছোট লাগছে দেখে, এটা হচ্ছে। তো ওই রকমই হবে। বলছেন না না, ওই স্তরগুলি শুধু নবী রসুলগণের নয়, অন্যরাও সেই স্তরে পৌঁছিবে মানে এই না যে আম্বিয়াদের সমান হয়ে যাবে, এটা কখনো উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে যে আম্বিয়াদের কাছাকাছি থাকবে। কারা বলছেন? ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কসম করে বলছি যার হাতে কি রয়েছে, আমার জীবন রয়েছে, প্রাণ রয়েছে, তারা হচ্ছে রেজালুন, এমন মানুষ, আমানু বিল্লাহ, যারা আল্লাহর প্রতি সত্যিকারের ঈমান নিয়ে এসেছে, ওয়াসাদ্দাকুল মুরসালিন, রাসূলগণকে বিশ্বাস করেছে। বিশ্বাসেরও মেলা স্তর আছে। একটা হচ্ছে ঢিলা ফসকা বিশ্বাস, গিরা বুঝেন তো, গিরা লাগানো। কিছু গিরা আমরা সহজে খুলে দিতে পারি, কারণ ঢিলা ফসকা হালকা করে বাঁধা ছিল, টান দিলেও খুলে যায়। আবার কিছু টান দিয়ে না আমরা মরা গিরা বলি, কি বলেন ওটাকে? হ্যাঁ, মরা গিরা, বুঝেন তো, মরা গিরা, কিন্তু হালকা গিরা লাগাচ্ছে, খোলা যাচ্ছে। একটু নখ আর আঙ্গুল দিয়ে কোনো খুলে নিতে পারো। আর কিছু গিরা এমন করে টান দিচ্ছে, কেটে ফেলতে হবে চাকুন এসে, কিন্তু খোলা যাবে না। আকিদাও ঠিক ওইরকম। আকিদা মানে গিরা, আকিদা মানে কি? আকিদা মানে ঈমান, আকিদা মানে বিশ্বাস, আকিদা মানে ধর্মে বিশ্বাস। তো আকিদাও ঠিক ওই রকমই। কারো কারো ঈমান আছে ঢিলা ফসকা, 10 টাকায় বিক্রি হয়ে যাবে, 1000 টাকায় বিক্রি হয়ে যাবে, কারো 1 লাখ টাকায় বিক্রি হয়ে যাবে, কারো কোটি টাকা দিয়ে ঈমান খরিদ করতে পারবেন না আপনি, আল্লাহ পরকালের প্রতি ঈমান। হ্যাঁ, দেখছি একটা ছেলে মন্ত্রী মিনিস্টারের ছেলে, আর বিশাল কারবার, দেশে বিদেশে তাদের ব্যবসা বিজনেস, কত টাকা আছে হিসাব নেই। আর মেয়ে সাবালিকা আছে, বিয়ে দেওয়ার সময় হয়ে গেছে, প্রস্তাব এসছে, আমি একটা গরিবের বাড়ি, আমার মেয়ে কি পছন্দ করেছে, আর দেখা দেখি না তার নামাজ আছে কি না, ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান আছে কি না, আকিদা ঠিক আছে কি না, সে কি, সে নাকি সে নাস্তিক, নাকি সে মাজার পূজারি, কিছুই দেখলেন না। ব্যাস, আমাদের দেশীয় কথা, ঘাস দেখে বকরি বাঁধতে হবে, এটা দেশীয় কথা। গ্রামাঞ্চলে কি, আপনি আগের যুগে ছাগল চড়িতাম আমরা, একটা খোঁটা পুঁতে দিতাম, ছাগলটা বেঁধে, হ্যাঁ, গলাতে লাগিয়ে লম্বা রশি দিয়ে। তো কী করতো, যেখানে সেখানে, যেখানে ঘাস আছে সেখানে। তো বলছে যে মেয়েকে বিয়ে দিতে হবে কি দেখে? ঘাস দেখে, মানে পয়সা দেখে, চাকরি আছে কি না, বিদেশে থাকে কি না, কত টাকা ইনকাম করে, বড় ব্যবসা বাণিজ্য আছে কি না, হ্যাঁ, এক কথায় দুনিয়ায় সুখের সামগ্রী আছে কি না। কিন্তু আপনি জান্নাত দেখলেন না, জান্নাত আছে কি না, নাকি সে জাহান্নামে যাবে এই অবস্থায় মরে গেলে, আমার মেয়েটাকে জাহান্নামে বানিয়ে দেবে, জাহান্নামের সাথে করে নিয়ে যাবে, না জান্নাতে নিতে পারবে, কিছুই দেখলেন না আপনি। আল্লাহু আকবার। জি, তাহলে ঈমান বিক্রি হয়ে গেল আপনার। এদিকে তো মুসাল্লি, মুখে দাড়ি, মুখ ভরা দাড়ি, আর তাহাজ্জুদ গুজার, সালাতুদ দোহা, এগুলো সব ঠিক আছে। ওখানে গিয়ে ঈমান কি হয়ে গেল? ইমামের ভূমিকম্প শুরু হয়ে গেল, লোভ আর সামলাতে পারলেন না। না, শক্তি ঈমান হইতে হবে। মরা গিরা আকিদা, সত্যি আকিদা মানে আকিদা হইতে হবে, এমন গিরা যে গিরা খুলবে না। ব্যাস, আমার বিশ্বাস দুনিয়া আমার কেড়ে নিতে পারে, কিন্তু আমার আকিদা, আমার ইসলাম কেড়ে, তাওহীদ কেড়ে নিতে পারবে না, আমার সুন্নাত কেড়ে নিতে পারবে না, আমাকে কখনো শিরক বিদআতের কাছে নিতে পারবে না, আমি কখনো নাস্তিকতার সেকুলারিজমের কাছে নিতে পারবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তো যাই হোক, এই ছিল হাদিস। তো ঈমান মানে, ঈমানের স্তর আছে, ঈমানের কতটি শাখা, হ্যাঁ, তারপরে আপনার ইসলাম, ঈমান, ইহসান, ইহসান কত উঁচা স্তর। ইহসান হচ্ছে, আর ইহসানের যেটা ওপরের স্তর সেটা হচ্ছে উচ্চ মানের ঈমান। ইহসান আছে, আমরা ইবাদতবন্দি করছি বা জীবন লাইফ কাটাচ্ছি, আমরা কি এটা মনে করতে পারছি যে সবসময় আল্লাহ দেখছেন, সবসময় মনে আছে? যদি এইটাই মনে থাকবে তা গুনাহ কেন হবে? বুঝতে পারছেন? তাহলে এমনভাবে যদি যত ঈমান একের মজবুত হবে, তত আপনি গুনাহমুক্ত হয়ে যাবেন, তত বেশি আপনি ইবাদতবন্দি, ফরজ, সুন্নত, নফল, মুস্তাহাবে আপনি যত্নবান হবেন। আচ্ছা, এই ছিল হাদিস। সর্বশেষ হাদিস এবং একটি অধ্যায়, 9 নম্বর অধ্যায় বলছেন বাবু সিফাতে আবওয়াবিল জান্নাহ। এই অধ্যায় হচ্ছে জান্নাতের দরজাগুলি বর্ণনা। এতক্ষণ তো জান্নাতের বর্ণনা ছিল, এখন জান্নাতের দরজার বর্ণনা। ওই সম্পর্কে একটি হাদিস নিয়ে এসেছেন, বা দুটি হাদিস, একটি হাদিস আর একটা হাদিসের একটা অংশ। 3257 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন সাহাবী সালিম ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের কয়টি দরজা? 8টি দরজা রয়েছে। হাত্তা ইজা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, সূরা জুমারে আবওয়াব বহু বচন বলা হয়, তার দরজাগুলি খুলে দেওয়া হবে, এই 8টি দরজা।
তার একটি দরজার নাম হচ্ছে বা ফিহা বাবুন, সেই জান্নাতের 8টি দরজার একটি দরজা হচ্ছে ইউসাম্মা, যার নামকরণ হয়েছে আর রাইয়ান। রাইয়ন মানে পিপাসিত ব্যক্তিকে কি করে, তার পিপাসা দূরীভূত করা। তো সারাদিন পিপাসিত হয়ে রোজা রাখে যেহেতু, আর সন্ধ্যাবেলা প্রথম পানির প্রয়োজন, প্রথম কিসের প্রয়োজন, পানীয়র প্রয়োজন, বা ওই যে সুগারের ঘাটতি হয়েছে সেটা তাড়াতাড়ি যাতে করে রিকভার হয়, সেই জন্য খেজুর দিয়ে সবচেয়ে ভালো, ক্ষতি কম, আর সেটা দিয়ে তাড়াতাড়ি করে রিকভার হবে, ঘাটতি পূরণ হবে। পক্ষান্তরে চিনি খেলেও মিষ্টি, সুগারটা তো লেভেল কমে গেছিলো, উপরে যাবে, কিন্তু সেটার ক্ষতি বেশি রয়েছে। এ হচ্ছে হেকমত খেজুর খেয়ে ইফতার করার কথা বলছে। আর খেজুর না পেলে আপনি পানি দিয়ে ইফতার করুন। কারণ পিপাসিত আছেন, আপনার শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলি রয়েছে সেগুলি এখন চেয়ে আছে যে কখন পানি পাবো। কিডনি ছটফট করছে, কিডনি হচ্ছে মাছের মতো, মাছকে যত পানিতে রাখবেন তত বেশি মাছ জীবিত থাকবে, আর মাছকে যত কম পানিতে রাখবেন তত বেশি তাড়াতাড়ি করে মরে যাবে। হ্যাঁ, আর শুকনোতে রাখলে কিছুক্ষণের মধ্যে মরে যাবে, ঠিক ওই রকমই। হ্যাঁ, তো এই গরম দেশে থাকেন অনেকে, কিন্তু গরমের দিনে পানি পান করেন, যার ফলে কিডনিতে পাথর, না হয় কিডনি ফেল, না হয় কত পেরেশানি, জ্বালা ইত্যাদি, আর কি বলছে ইনফেকশন। না না, যত্ন নেন। আল্লাহ যেন আমাদেরকে দিন দুনিয়া বুঝার তৌফিক দান করেন। রাইয়ান নাম এই জন্য হয়েছে। লা ইয়াদখুলুহু, সেই দরজাতে প্রবেশ করবেন না একমাত্র ইল্লা সায়েম, রোজাদার ছাড়া। রোজাদার যারা ফরজের সাথে নফলও বেশি বেশি রেখেছে, সুন্নত রাখার চেষ্টা করেছে, তাদের। এই নয় ফরজে ঘাটতি করে ফরজ রাখবে না রমজানের আর জান্নাতে চলে যাবেনটা নয়। আসলে ফরজের সাথে তাহলে এই মহরমের আশুরা রোজা রাখবেন সামনে মঙ্গলবার, আর সোমবার যদি 9 তারিখ 10 তারিখে রাখেন, কমপক্ষে একটিও যদি রাখেন তাও চলবে, সেটা হবে আগামী মঙ্গলবারে হবে। সোম মঙ্গল 2 দিন রাখেন, এটা ভালো। আর যদি 3 দিন রাখেন তার চাইতে ভালো, তাহলে সোম মঙ্গল বুধ রাখবেন। আর যদি দেখেন যে আমার কর্মব্যস্ততা বা কষ্টের কাজ, একটি দিনও যদি রাখেন তো গত 1 বছর গুনাহ মাফের ওই নেকি ইনশাআল্লাহ পেয়ে যাবেন। ইহুদিদের বিরোধিতার কথা যে আছে সেটা এখানে ওয়াজিব নয়, এখানে মুস্তাহাব, করতে পারলে ভালো। এই জন্য একটি জায়গায় 2টো রাখতে পারলে বেশি ভালো। আর 2টোর চাইতে যদি 3টে রাখেন তো আর একটা কাজ হয়ে গেল, 3 10 30 নেকি হয়ে গেল, ওটা একটা হয়ে গেল। জি, আল্লাহ তৌফিক দান। এইরকমই আপনার আরাফা রোজা, আর এইরকম মাঝে মধ্যে বিশেষ করে ছোট দিনগুলিতে রোজা রাখা খুব সহজ। ছোট দিনে রোজা রাখেন, আর বড় রাতে শীতকালে আপনি তাহাজ্জুদ পড়েন, গোটা বছর না পড়ছেন, এটা তো করতে পারেন কমপক্ষে। ধরেন আজকাল তাহাজ্জুদ পড়া একটু কঠিন, একেবারে ছোটরা, কিন্তু শীতকালে তো তাহাজ্জুদ পড়া এমন কোনো কঠিন নয়, কোনো কঠিন নয়। এমনিতে 5 ঘন্টা পরে এমনিতে ঘুম ভেঙে যায়। আমি তো যাই না যে 5 ঘন্টার পরে একটা না ঘুম আসবে, এটা আমার জন্য। আপনাকে নিজেকে গড়ে নিতে হবে, যে আমার ঘুমের একটা অভ্যাস থাকবে। রাতের বেলা 5 ঘন্টা ম্যাক্সিমাম, দিনের বেলা 1 ঘন্টা অথবা 2 ঘন্টা, 7 ঘন্টা 8 ঘন্টার বেশি নয়, আর 5 ঘন্টার কম নয়। এটা হচ্ছে সুস্থতার ঘুম। রাত্রে বেশি ঘুমানো, দিনে কম ঘুমানো, কিন্তু দিনে 1 ঘন্টা ঘুম অনেক উপকারী, যেটাকে আরবি ভাষায় কাইরুল্লাহ বলা হয়, দুপুরবেলা। জি, সকালবেলা নয়, সকালবেলা ঘুমে এমন কিছু কাজ হয় না, হ্যাঁ ঘাটতি পূরণ হয় রাত্রে ঘাটতি থাকলে, কিন্তু এই সকালবেলার ঘুম বিকালবেলা কাজে আসবে না, ক্লান্তি চলে আসবে। কিন্তু দুপুরে 1 ঘন্টা যদি আপনি রেস্ট করে নেন, এটা বড় উপকারী আপনার জন্য। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল থেকে চলে আসে রাতের ঘুম আর দুপুরের কাইলুলা বিশ্রামের ঘুম। জি, মা কুনা নাকিল ওয়ালা না তাকাদ্দা, সাহাবীরা বলছেন যে আমরা জুমার দিনে জুমা পড়ে আসার পরে কাইলুলা করতাম এবং গাদা করতাম, খাবার খেতাম। জি, তো এই রাইয়ান লা ইয়াদখুলু ইল্লা সাইমুন, এই হাদিস হয়ে গেল। আর একটি হাদিস, তারই একটা অংশ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্য হাদিসের অংশ কিন্তু এখানে একসাথে নিয়ে এসেছেন। মান আনফাকা যাওজাইনি, অন্য রিওয়ায়াতে ফি সাবিলিল, আল্লাহর রাস্তায় কেউ যদি জোড়া জোড়া খরচ, যা কিছু দেবেন যুগল, জোড়া জোড়া টাকা দেবেন, কমপক্ষে 2 টাকা, হ্যাঁ জোড়া জোড়া খরচ করবেন। আর যে কোনো জিনিস দেবেন, আপনি খাবার দেবেন, 2 মিসকিনকে খাবার দেবেন, হ্যাঁ যে কোনো কাজ জোড়া যদি করেন, দইয়া একটার তুলনায় 2টা ভালো, এরকম আর কি। দইয়া মিন বাবিল জান্নাত, জান্নাতের দরজাতে তাকে ডাকা হবে, জান্নাতের দরজা দিয়ে ডাকা হবে, আসো ইয়া আব্দুল্লাহ তাল, আইসো। জি, তো এই যে বাবুল জান্নাত, জান্নাতের দরজার কথা আসো, তো জান্নাতের দরজা রয়েছে। ফিহি ওবাদা, এই হাদিসটি ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা তো বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করেছেন। এখানেই আজকের আলোচনা শেষ হচ্ছে। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহ রাব্বুল আপনাদের এলিমে বরকত দান করেন, আমলে বরকত দান করেন, দিনে বরকত দান করুন, দুনিয়াতে বরকত দান করেন, রুজিতে বরকত দান করেন,
আল্লাহ আপনাদের আমাদের সকলকে সমস্ত বালা মুসিবত অনিষ্ট থেকে, অসুস্থতা থেকে আর মানসিক শারীরিক পারিবারিক অশান্তি থেকে আল্লাহ হেফাজতে রাখেন। ভালো মানুষদের আল্লাহ হেফাজত করেন এবং ভালো মানুষদের দলে আমাদের শামিল হওয়ার তৌফিক দান করেন। আমাদেরকে জান্নাতি হিসেবে আল্লাহ কবুল করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما.